দুধ দেখি। বাসর ঘরের দরজাটা ঠেলে ভেতরে আসতেই রুহির কানে এলো পরিচিত ভারী কণ্ঠস্বর। সারাটা দিন দীর্ঘ আচার অনুষ্ঠানের শেষে ক্লান্তিতে শরীর ভেঙে আসছিল ওর, কিন্তু রাইহানের এই অপ্রত্যাশিত আগমন আর ওর মুখের প্রথম বাক্যটা যেন সব ক্লান্তি এক নিমেষে উড়িয়ে দিল। রুহি কিঞ্চিত নড়ে চড়ে বসল বিছানায়। ওর পরনের ভারী লাল বেনারসিটা খসখস শব্দ করে উঠল। ঘুমটার আড়ালে থাকা ওর মুখটা তখন লজ্জায় লাল হয়ে উঠেছে। রাইহান যে ঠিক এই মুহূর্তে দুধের গ্লাসের কথা জানতে চাইবে সেটা রুহি বিন্দুমাত্র ভাবেনি। রাইহানের গলার স্বর শুনেই বোঝা যাচ্ছিল সে কতটা অধীর হয়ে আছে। ঘরের ঝিম ধরা পরিবেশে দুধের গ্লাসের কথা শুনে রুহির হৃৎপিণ্ড যেন দ্রুত তালে নাচতে লাগলো। সে বুঝতে পারছিল এখন থেকে নতুন এক জীবনের সূচনা হবে। দুধ তো টেবিলে রাখা আছে। আমার গ্লাসের দুধ না, অন্য দুধ লাগবে। আপনার নজর কোথায়? আমার নজর এখন তোমার শরীরের ভাঁজে আটকে আছে। এসব কি খুব বেশি সরাসরি বলা হয়ে গেল না? বিয়ের রাতে সরাসরি না হলে আর কখন হবে? আপনি কি শুধু আমার শরীরের দিকেই তাকিয়ে আছেন? তোমার উত্তপ্ত শরীর আমাকে পাগল করে দিচ্ছে। ঘোমটার আড়ালে আমি যে কতটা ঘামছি বুঝতে পারছেন? ঘামগুলো আমি আমার ঠোঁট দিয়ে মুছে দিতে চাই। সাহসী হয়ে গেছেন যাচ্ছি। সাহসের সীমা তো তোমার কোমরের ভাঁজেই শেষ। আমার কোমরের দিকে নজর কেন আপনার? কারণ সেখানে তোমার শরীরের আসল রহস্য লুকিয়ে আছে। খুব দুষ্টু চিন্তা মাথায় আপনার। দুষ্টুমি তো এখন থেকে আমার অভ্যাসে পরিণত হবে। শরীর নিয়ে এত কথা বলা কি ঠিক হচ্ছে? শরীর নিয়ে কথা না বললে তো তৃষ্ণ মিটবে না। রিহান একটু এগিয়ে গেল রুহির দিকে। এত কাছে আসবেন না, আমি আর সহ্য করতে পারছি না। সহ্য করতে হবে না, শুধু উপভোগ করো। লজ্জা লাগছে খুব। লজ্জা তো আমারই হওয়ার কথা, তোমাকে এত কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছি। ঘোমটাটা সরালে আমার শরীর আরো উত্তপ্ত হবে। আমি সেই উত্তাপটাই তো অনুভব করতে চাই। অনুমতি ছাড়া শরীর ছোঁবেন না। অনুমতি পেলে কি আমি শুধু ছুঁই ক্ষান্ত হব? আর কি করতে চান আপনি? তোমার প্রতিটি ইঞ্চি আমি নিজের করে নেব। খুব বেশি লোভী হয়ে গেছেন। তোমাকে পাওয়ার পর লোভ হওয়াটাই স্বাভাবিক। হাতটা সরিয়ে নিন, আমার দম বন্ধ হয়ে আসছে। আমার শরীরটা তোমার সাথে মিশে যেতে দাও। বিছানার উষ্ণ আমাকে আরো দুর্বল করে দিচ্ছে। দুর্বলতা তো তোমাকে পাওয়ার জন্য এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। আপনার ছোঁয়া খুব অন্য রকম লাগছে। তোমার শরীরের কম্পন আমাকে অস্থির করে তুলেছে। আমি তো আপনারই। কোথায় পালা? পালাবে না কেউ, শুধু আমার শরীরের গহীনে হারিয়ে যাও। আপনার শরীরের তাপ আমি টের পাচ্ছি। এই তাপ তো তোমার জন্য শুধুই জমা ছিল। একটু বেশি বেশি। ভালোবাসার কি শরীরের ভাষা ছাড়া পূর্ণতা পায়? ভালো তো শুধু মাধ্যম। মাধ্যম দিয়েই তো মূল সত্যে পৌঁছাতে হয়। আমি আপনার সবটুকু উষ্ণতা পেতে চাই। পুরো শরীরটা তো তোমার জন্য উন্মুক্ত হয়ে আছে। ঘোমটা সরানোর সময় হয়েছে কি? আমি বহুক্ষণ ধরে সেই প্রতীক্ষাতেই আছি। আপনার হাত আমার শরীরের খাঁজে কাঁপছে কেন? তুমি কাছে আছো তাই আমার শরীর উত্তেজনায় কাঁপছে। আমি তো কোনো যন্ত্র নই যে কাঁপবেন। তুমি আমার শরীরের প্রতিটি কোষে আছো। দেরি না করে শরীরের ভাষা বুঝুন। তোমার সম্মতি ছাড়া আমি কিছু করব না। আজ সম্মতির চেয়েও বেশি কিছু আছে আমার কাছে। কি আছে সেটা? আছে আপনার শরীরের স্পর্শ পাওয়ার আকুলতা। প্রতীক্ষার প্রহর শেষ করার সময় হয়েছে। তবে আমি পুরোপুরি রাজি। হৃদয়ের স্পন্দন যে শরীরের রন্ধ্রে রন্ধ্রে টের পাচ্ছি। আমারও একই অবস্থা। তবে কি আমি স্পর্শ করি? করুন, সরিয়ে এলিয়ে দিতে প্রস্তুত। তোমার চোখের কাজল কি আমার শরীরের ভাষা বলছে? কাজল তো নীরব, মনের ভাষাটা শরীরের মাধ্যমে বুঝুন। ভাষা আমি বুঝে নিয়েছি, এখন বাস্তবায়নের পালা। দেরি করছেন কেন? শেষ মুহূর্তে কিছুটা দ্বিধা কাজ করছে। বড় ভাবি হিসে ফেলা আমার শরীরে মিশে যান। তোমার সুবাস আমাকে পাগল করে দিচ্ছে। ওটা আমার শরীরে স্বাভাবিক গন্ধ। তোমার শরীরের এই ঘ্রাণ আমাকে নেশা ধরিয়ে দিচ্ছে। খুব কাব্যিক কথা বলছেন তো আজ। কাব্য তো শরীরেই লেখা থাকে, পড়লেই বোঝা যায়। তাহলে উপসংহারটাও আপনি টেনে দিন। শেষটা হোক আজ নতুন এক শারীরিক মিলনে। আমি আপনার অপেক্ষায়। তবে কি আমি হাত বাড়াব? বাড়ান না। শরীরটা কি খুব ভারী লাগছে তোমার? উত্তেজনায় স্বর অবশ হয়ে আসছে। আমার বুকের ওপর শরীর এলিয়ে দাও। সেটা কি খুব আরামের হবে? পৃথিবীর সব তৃপ্তি এক জায়গায় পাওয়া যাবে। আপনি কি সত্যি এতটা ভালোবাসেন আমাকে? আমার শরীরের উত্তাপই তোমাকে উত্তর দেবে।
সরিয়ে শরীরে উত্তর দিন। আমি কি সত্যি সরানোর অনুমতি পেলাম? আপনার তো আর অনুমতির প্রয়োজন নেই। তোমার অনুমতি ছাড়া শরীর পূর্ণতা পায় না। তবে পূর্ণতা পাক আজ। তুমি এত কাঁপছো কেন? শরীরের চরম তৃপ্তিতে। তৃপ্তি তো আমারই বেশি পাওয়ার কথা। কেন আপনার বেশি? কারণ তুমি আমার শরীরের প্রতিটি অংশে মিশে আছো। বিয়ের আসরেই তৈরি হয়েছে। হ্যাঁ, আর আজ থেকে তা শুধু আমাদের শরীরের। তবে শুরু করুন আমাদের শরীরের গল্প। এবার ঘোমটাটা সরিয়ে ফেলি, বড্ড দেরি হয়ে গেল এই মুহূর্তের অপেক্ষায়। রিহানের ভারী হাতের ছোঁয়ায় রুহির মাথার ওপর থেকে ভারী লাল বেনারসির ঘোমটাটা ধীরে ধীরে সরে গেল। মুহূর্তের মধ্যে বাসর ঘরের উজ্জ্বল আলো রুহির মুখমণ্ডলে এসে পড়ল। রুহি লজ্জায় আড়ষ্ট হয়ে চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেলল, যেন সে পৃথিবী থেকে নিজেকে পুরোপুরি আড়াল করে ফেলেছে। তার চোখের পাতাগুলো তখনও কাঁপছে, আর গালের ওপর ফুটে উঠেছে লজ্জার গাঢ় আভা। রিহান মুগ্ধ দৃষ্টিতে রুহির দিকে তাকিয়ে রইল। ওর নিখুঁত সৌন্দর্যে সে যেন এক প্রকার নেশাগ্রস্ত হয়ে পড়ছে। তার শরীরের প্রতিটি শিরা উপশিরা এক অদম্য আবেগে উত্তপ্ত হয়ে উঠল। রিহান আর নিজেকে স্থির রাখতে পারল না। সে ঝুঁকে পড়ল রুহির দিকে। তার উষ্ণ নিঃশ্বাস রুহির মুখে এসে লাগল। তারপর কোনো এক অমোঘ আকর্ষণে রিহান তার ঠোঁট দুটোকে রুহির ঠোঁটের উপর এলিয়ে দিল। ওমম, কত প্রতীক্ষার পর এই মুহূর্ত। আমার কাছে এই মুহূর্ত যেন জীবনের চেয়েও দামি। রিহানের চুম্বন ক্রমশ গভীর থেকে গভীরতর হতে লাগল। রুহি প্রথমে সামান্য জড়তা দেখালেও ধীরে ধীরে সে নিজেকে পুরোপুরি রিহানের কাছে সমর্পণ করে দিল। তার শরীরের প্রতিটি পেশি শিথিল হয়ে আসছে রিহানের ছোঁয়ায়। রিহান খুব ধীর লয়ে রুহিকে টেনে বিছানার নরম তোষকের ওপর শুইয়ে দিল। বাসর ঘরের সুগন্ধি আবহাওয়ায় দুজনের শ্বাস প্রশ্বাস ভারী হয়ে এলো। রিহানের একটি হাত রুহির কোমরের বাঁকানো ভাঁজে গিয়ে স্থির হলো, আর অন্য হাতটি রুহির ব্লাউজের ওপর দিয়ে তার বুকের ওপর অবাধ ও অবাধ্য বিচরণ শুরু করল। রুহির মুখ দিয়ে এক অস্ফুট গোঙানির শব্দ বেরিয়ে এলো, যা ঘরের নিস্তব্ধতাকে চুরমার করে দিল। আহ, আপনি বড্ড অস্থির হয়ে উঠেছেন। তোমার উত্তাপ আমাকে শান্ত থাকতে দিচ্ছে না। ছিঁড়ে ফেলুন আমাকে। তোমার শরীর তো তাই চাচ্ছে। রিহান এবার তার ঠোঁট দুটোকে রুহির ঠোঁট থেকে সরিয়ে ধীরে ধীরে ওর গলার খাঁজে নামিয়ে আনল। ঘাড়ের প্রতিটি স্পন্দনে রিহান পাগলের মতো চুমু এঁকে দিতে লাগলো। রুহির দুহাত তখন রিহানের চুলের ভেতর ঢুকে পড়েছে। সে তার আঙুলগুলো দিয়ে রিহানের চুলগুলোকে অগোছালো করে আঁকড়ে ধরছে। রুহির নখের আঁচড় রিহানের পিঠে মৃদু দাগ কাটছে। উত্তেজনার পারদ তখন তুঙ্গে। রিহান তার শরীরের সমস্ত কামনার ভার রুহির উপর ছেড়ে দিয়ে ওকে পুরোপুরি নিজের অধীনে নিয়ে এলো। রুহির শরীরের প্রতিটি অংশ এখন রিহানের দখলের অপেক্ষায়। রিহান এবার রুহির এক পা নিজের কাঁধের উপর তুলে নিল। ঠিক সেই মুহূর্তে এক তীব্র শিহরণে রুহির শরীর ধনুকের মতো বেঁকে উঠল। আর পারছি না। আমি আজ নিজেকে সবটুকু দিয়ে দেব। আজ কোনো বাধা নেই, শুধু আমাদের শরীর আর তৃষ্ণা। পজিশন নেওয়ার মুহূর্তে রুহি নিজেকে সামলাতে না পেরে চোখ মেলে তাকালো। সে চেয়েছিল রায়হানের চোখের দিকে তাকিয়ে নিজের সমর্পণ পূর্ণ করতে, কিন্তু তার চোখের সামনে ভেসে উঠল অন্য এক মুখ। এ তো তার স্বামী রায়হান নয়, এ তো রিহান, যে কিনা রায়হানের ছোট ভাই এবং রুহির দিবর, যে এখন তার স্বামীর স্থানে শরীরী নেশায় মত্ত। রুহির সমস্ত শরীর এক নিমেষে পাথরের মতো জমে গেল। তার হৃৎপিণ্ড যেন ধক করে থেমে গেল বুকের ভেতর। সে দেখল রায়হানের ছোট ভাই রিহান কামনার চূড়ান্ত তৃপ্তিতে তার উপর ঝুঁকে আছে। সমস্ত পৃথিবীটা যেন রুহির চোখের সামনে মুহূর্তের মধ্যে ঘুরপাক খেতে শুরু করল। এই ভয়াবহ সত্য তার সমস্ত চেতনাকে আচ্ছন্ন করে ফেলল। রুহির দম বন্ধ হয়ে আসার উপক্রম হলো, কিন্তু তার শরীর তখন রিহানের নিয়ন্ত্রণে পুরোপুরি বন্দী হয়ে আছে। রিহানের চোখে তখন পৈশাচিক এক তৃপ্তি, যা রুহিকে স্তব্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট। এ কি, তুমি রায়হান নও? রায়হান কোথায়? আমি রিহান, তোমার হবু স্বামীর ছোট ভাই। আজ থেকে তুমি শুধু আমার। ছাড়ো আমাকে। রায়হান কোথায়? রায়হান অনেক আগেই তোমাকে ছেড়ে গেছে, সে আর ফিরবে না। মিথ্যে কথা। আমি এখন চিৎকার করে সবাইকে ডেকে দেব। চিৎকার করার কোনো সুযোগ নেই, ঘর বাইরে থেকে বন্ধ। এখন থেকে তুমি শুধু আমার আয়ত্তে। তুমি ভাই হয়ে কিভাবে এতটা নিচে নামতে পারলে? এটা পাপ, মহাপাপ। পাপ আর পুণ্যের হিসেব আমার কাছে নেই, আমার কাছে শুধু তোমার শরীর আছে। আমার শরীর তোমাকে ঘেন্না করে। দূরে সরে যাও আমার থেকে। ঘেন্না করো?
কিন্তু এই ঘেন্নার আগুন আমাকে আরও পাগল করে তুলছে। আমি রায়হানকে ছাড়া আর কাউকে জানি না, আমাকে মুক্তি দাও। মুক্তি আর হবে না। এই রাতেই আমি তোমাকে পুরোপুরি নিজের করে নেব। রুহি রিহানকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করল, কিন্তু রিহান এক অদম্য পেশিশক্তির অধিকারী। সে রুহির দুহাত শক্ত করে মাথার উপর চেপে ধরল। রুহি বাধা দিতে দিতে ফুঁসে উঠছে, কিন্তু রিহান তার সেই আদিম বাসনা মেটাতে মরিয়া হয়ে উঠল। সে রুহির আপত্তির দিকে বিন্দু মাত্র ভ্রুক্ষেপ না করে তার গলার কাছে মুখ নামিয়ে আনল। রুহি কান্না ভেজা গলায় নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলেও রিহানের হাতের বাঁধন আলগা হলো না। রিহানের প্রতিটা স্পর্শ যেন রুহির শরীরে আগুনের হলকা ছড়িয়ে দিচ্ছে। রুহি নিজের সম্মান রক্ষায় মরিয়া হয়ে উঠলেও রিহান পশুর মতো কামনার নেশায় মত্ত হয়ে রইল। দয়া করো রিহান, তুমি তোমার ভাইয়ের স্ত্রীর সাথে এমনটা করো না। ভাইয়ের স্ত্রী এখন আমার স্ত্রী। আমার কাছে এখন শুধুই এক লালসার উৎস। আমি মরে যাব, তবু তোমার এই নোংরা ছোঁয়া মেনে নেব না। মরা তো অনেক দূরের কথা, আজ তোমাকে তৃপ্তির চরম শিখরে নিয়ে যাব। তুমি জানোয়ার, আমি রায়হানকে সব জানাব, সে তোমাকে খুন করবে না। রায়হান জানলে খুশিই হবে, কারণ সে নিজেই আমাকে এই দায়িত্ব দিয়েছে। এটা হতে পারে না, সে কখনো এমনটা করতে পারে না। বাস্তবটাকে মেনে নাও রুহি, এখন থেকে তুমি কেবল আমার ভোগ্যা। রুহির সমস্ত বাধা ভেঙে রিহান আবারও তার উপর ঝাঁপিয়ে পড়ল। সে জোর করে রুহির শরীরের উপর নিজের দখল বজায় রাখতে লাগল। রুহি যতই বাধা দিচ্ছে, রিহান ততই রুহির শরীরের প্রতিটা ভাঁজে তার কামনার ছাপ এঁকে দিচ্ছে। রুহির চোখের জল রিহানের গায়ের উপর ঝরে পড়ছে, কিন্তু সেই জল রিহানের উত্তপ্ত আবেগকে একটুও কমাতে পারল না। রিহান যেন এক পাগলের মতো রুহির ঠোঁট, গাল আর ঘাড়ের প্রতিটি ইঞ্চি নিজের দখলে নিতে মরিয়া হয়ে উঠল। রুহি অসহায়ভাবে বিছানায় লুটিয়ে পড়ে কেবল আকাশ পাতাল ভাবছে, কিন্তু রিহানের হাত থেকে তার নিস্তার নেই। বাসর রাতের সেই উজ্জ্বল আলোয় এখন কেবল এক ধ্বংসাত্মক চিত্র ফুটে উঠছে। রিহান তার প্রতিটা আক্রোশে রুহিকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে, আর রুহি এই ভয়াবহ পরিস্থিতির কাছে নিজেকে সঁপে দিতে বাধ্য হচ্ছে। রিহানের পাশবিক লালসার শিকার হয়ে রুহি তখন বিছানায় পড়ে আছে। তার শরীরের প্রতিটি ইঞ্চি যেন যন্ত্রণায় নীল হয়ে উঠেছে। রিহান কোনো অনুশোচনা ছাড়াই গভীর ঘুমে তলিয়ে গেছে। তার নাকের শব্দে ঘরটা যেন কাঁপছে। রুহি বালিশে মুখ গুজে ডুকরে কেঁদে উঠল। তার সারা শরীর থরথর করে কাঁপছে। নিজেকে পবিত্র করার কোনো পথ সে খুঁজে পাচ্ছে না। বাসর ঘরের প্রতিটি কোণ যেন তাকে বিদ্রুপ করছে। রায়হানকে সে কত আশা নিয়ে অপেক্ষা করেছিল, অথচ ভাগ্য তার সাথে এই খেলা খেলল। রায়হান, তুমি কোথায় আছো? আমি তো কোনো পাপ করিনি, কেন হলো এসব? সে কোনো মতে শরীর টেনে বিছানা থেকে নামল। তার পরনের বেনারসিটা ছিঁড়ে একাকার হয়ে গেছে। সে মেঝেতে বসে হাত দিয়ে দরজাটা খোলার আপ্রাণ চেষ্টা করল, কিন্তু দরজাটা রিহান ভেতর থেকে ভালো করে বন্ধ করে চাবিটা নিজের বালিশের নিচে রেখে দিয়েছে। রুহি দেওয়ালে মাথা ঠুকে কাঁদতে লাগলো। তার মনে হচ্ছে এই বাসর ঘরটা তার জন্য একটা কারাগার হয়ে দাঁড়িয়েছে। বাইরের আকাশে তারার মেলা, অথচ তার জীবনে নেমে এসেছে ঘোর অন্ধকার। আল্লাহ, আমাকে কি কেউ রক্ষা করবে না? রায়হানকে মুখ দেখাব কি করে? রুহি কাঁদতে কাঁদতে কখন যে ক্লান্ত হয়ে মেঝেতে ঘুমিয়ে পড়েছিল সে নিজেও জানে না। ভোরের আলো জানালার গ্রিল দিয়ে ঘরে এসে পড়েছে। পাখিদের কিচিরমিচির শব্দে রুহির ঘুম ভাঙল। সে চোখ খুলেই দেখল রিহান এখনও অঘরে ঘুমাচ্ছে। তার পাশবিক তৃপ্তির চিহ্নগুলো রুহির শরীরে এখনও স্পষ্ট। রুহি দ্রুত তার ওড়না দিয়ে শরীরটা ঢাকার চেষ্টা করল। ঠিক তখনই বাইরে থেকে দরজায় খটখট শব্দ শোনা গেল। কে? রায়হান? রুহি দ্রুত দরজার কাছে দৌড়ে গেল। তার সারা শরীরের ব্যথা উপেক্ষা করে সে দরজাটা খোলার জন্য মরিয়া হয়ে উঠল। রিহানের চাবিটা খুঁজে বের করার কোনো সুযোগ তার নেই, তাই সে দরজায় ধাক্কা দিতে শুরু করল। একটু পরেই দরজাটা বাইরে থেকে খুলল। রুহি দরজা খুলতেই দেখল তার শাশুড়ি রুমানা খাতুন দাঁড়িয়ে আছেন। রুহির এলোমেলো চুল, বেনারসি আর চোখের জল দেখেও রুমানা খাতুনের মুখে কোনো বিস্ময় নেই। মা, রায়হান আমার সাথে এই কাজ করেছে। চুপ করো রুহি, আমি কোনো কথা শুনবো না। আপনি আমাকে বিশ্বাস করুন, রায়হান এখানে নেই। আমি সব জানি। এই নাও তোমার নতুন কাপড়। রুমানা খাতুন রুহির দিকে এক সেট নতুন শাড়ি এগিয়ে দিলেন। তার চোখের দৃষ্টিতে কোনো মমতা নেই, যেন এটা একটা সাধারণ নিয়ম। রুহি শাড়িটার দিকে তাকিয়ে কাঁপতে লাগলো। তার মনে হচ্ছে শাশুড়ি আগেই জানতেন রায়হান নেই, আর রিহান তার ঘরে ঢুকবে। এটা কি তবে পরিকল্পিত কোনো চক্রান্ত? রুহি কিছু বলতে গেলেই রুমানা খাতুন তাকে থামিয়ে দিলেন। মা, আর কোনো করেছে? এটা বাড়ির ব্যাপার, বাইরে যেন কথা না যায়। আমার তো মরা ছাড়া আর কোনো উপায় নেই। মরার চিন্তা ছাড়ো, তৈরি হয়ে নিচে এসো।
রিহানকে কেন কিছু বলছেন না আপনি? তুমি তাকে ঘুম থেকে ডেকে তোলো। রুমানা খাতুন কোনো কথা না বলে করিডোর ধরে নিচে চলে গেলেন। রুহি অবাক হয়ে দরজার কাছে দাঁড়িয়ে রইল। তার শাশুড়ি কি এতই নিষ্ঠুর যে নিজের ছেলের বউয়ের ইজ্জতের দামও বোঝেন না? রুহির মনে হলো পুরো পৃথিবীটা তার বিপক্ষে। সে এখন কি করবে বুঝতে পারছে না। ঘরের ভেতর রিহান এখনো নাক ডেকে ঘুমাচ্ছে। রুহির ঘৃণা হচ্ছে লোকটার উপর। রিহান, ওঠো। তুমি কি করেছো? কি হয়েছে? সকাল হয়েছে নাকি? তুমি পশুর চেয়েও খারাপ। চিৎকার কর ননা রুহি, সব ঠিক হয়ে যাবে। তুমি কেন আমার সাথে এমনটা করলে? কারণ আমি তোমাকে পাওয়ার জন্য পাগল ছিলাম। তুমি আমার জীবন ধ্বংস করে দিয়েছো। জীবন নতুন করে শুরু হবে আমার সাথে। রিহান বিছানায় উঠে বসল। তার চোখে এখনো কোনো অনুশোচনা নেই। সে যেন এই ঘটনার জন্য গর্ববোধ করছে। রুহি তাকে আর একটা মুহূর্তও সহ্য করতে পারছে না। সে ঘৃণা ভরে রিহানের দিকে তাকাল। রিহান বিছানা থেকে নেমে রুহির হাত ধরার চেষ্টা করল। রুহি দ্রুত সরে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়াল। তার চোখে জল আর মুখে অসীম ঘৃণা। রায়হানকে দেখলে কি জবাব দেবে তুমি? রায়হান আসবে না, আমি তাকে আগেই বলে দিয়েছি। তার মানে এটা তোমরা আগে থেকেই সাজিয়েছো? সময় হলে সব জানতে পারবে তুমি। আমার মরে যাওয়াই ভালো ছিল। মরতে দেব না, তোমাকে বাঁচিয়ে রেখে ভোগ করব। রুহি রিহানের কথার কোনো জবাব দিতে পারল না। তার গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না। শাশুড়ির শান্ত ভাব আর রিহানের এই আস্পর্ধা তাকে পুরোপুরি স্তব্ধ করে দিয়েছে। রুহি বুঝতে পারছে এখানে সে একা। এই বাড়ির প্রতিটি ইট পাথর যেন এই চক্রান্তের সাক্ষী। সে কোনো মতে শাশুড়ির দেওয়া শাড়িটা জড়িয়ে নিল। তার শরীরের ক্ষতগুলো এখনো জ্বলছে, কিন্তু তার মনের ক্ষতটা আরও গভীর। রিহান উঠে তৈরি হতে লাগল। আমি নিচে যাব না। নিচে তোমাকে যেতেই হবে, মা ডেকেছেন। তুমি আমাকে জোর করতে পারো না। আমি জোর করেই তোমাকে নিজের করে নেব। তোমার ইজ্জত ধুলোয় মিশিয়ে দেব আমি। সেটা করতে গেলে তোমার ইজ্জত আগে যাবে। রুহি কোনো কথা না বলে বাথরুমের দিকে এগিয়ে গেল। তার পা কাঁপছে। সে জল দিয়ে নিজের মুখটা ধোয়ার চেষ্টা করল। আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে সে নিজেই নিজেকে চিনতে পারছে না। সব শেষ। রুহি ঠিক করল সে আর কাঁদবে না। রিহান এবং এই বাড়ির সবার আসল চেহারা সে বের করবেই। আজকের এই সকালটা তার জীবনের শেষ নয়, বরং এক কঠিন লড়াইয়ের শুরু। সে শাড়ি পরে চুলগুলো আঁচড়ে নিল। তার ভিতরে এখন এক নতুন জীব জন্ম নিয়েছে। সে আর আগের সেই অসহায় রুহি নেই। রিহানকে তার প্রাপ্য শাস্তি দিতেই হবে। সে দরজা খুলে বাইরে বেরোতেই দেখল রিহান নিচে নামার জন্য তৈরি হচ্ছে। রুহি কোনো কথা না বলে তাকে এড়িয়ে নিচে নামতে শুরু করল। সিঁড়ির প্রতিটি ধাপ যেন তাকে এক নতুন পৃথিবীর দিকে নিয়ে যাচ্ছে, যেখানে কোনো ভালোবাসা নেই, আছে শুধু বেঁচে থাকার লড়াই। রুহি নিচে পৌঁছে দেখল শাশুড়ি টেবিলের সামনে বসে চা খাচ্ছেন। তার শান্ত ভাবটা রুহির ঘৃণা আরও বাড়িয়ে দিল। সে এখন বুঝতে পারছে তাকে কত বড় এক ফাঁদে ফেলা হয়েছে। রুহি সোজা গিয়ে শাশুড়ির সামনে দাঁড়ালো। তার দৃষ্টিতে এখন আর ভয় নেই, আছে তীব্র আগুন। রিহান তার পিছনে এসে দাঁড়িয়ে মুচকি হাসল। রুহি বুঝতে পারল খেলাটা এখন সবে শুরু। সকালের ম্লান আলোয় ড্রয়িং রুমের পরিবেশটা ভারী হয়ে আছে। রুহি সিঁড়ি দিয়ে নিচে নেমেছে কিছুক্ষণ আগেই। তার প্রতিটি পদক্ষেপ ধীর, কিন্তু মনের ভেতর ঝড়ের গতি। নিচে সোফায় বসে শান্ত মনে খবরের কাগজ পড়ছেন রফিক সাহেব। পাশে রুমানা খাতুন চায়ের কাপে চুমুক দিচ্ছেন, যেন বাড়ির ভেতরে রাতে কোনো ভয়াবহ ঘটনা ঘটেইনি। রুহিকে নিচে নামতে দেখে রফিক সাহেব কাগজ থেকে চোখ সরিয়ে নিলেন। এসো সরো বৌমা, বসো। আমার শরীরটা ভালো লাগছে না। নতুন পরিবেশ, সব ঠিক হয়ে যাবে। চা খেয়ে নাও, শরীর জন্মনেও লাগবে। আপনারা কি জানেন কাল রাতে কি হয়েছে? আমরা জানি না। জানি সংসার এভাবেই চলে। তুমি এখন এই পরিবারের অংশ, আর কোনো কথা বাড়াবে না। রিহান আমার সাথে যা করেছে তা কি আপনাদের কাছে তুচ্ছ? যা হয়ে গেছে মুছে ফেলো, নতুন করে পথ চলো। রুহির কথা শেষ হওয়ার আগেই সদর দরজায় কলিং বেল বেজে উঠল। তীক্ষ্ণ শব্দটা বাড়ির নিস্তব্ধতা চিরে দিল। রফিক সাহেব কাগজ রেখে সোজা হয়ে বসলেন।
রুমানা খাতুন কোনো কথা না বলে রুহির দিকে ইশারা করলেন, যেন গেট খোলার দায়িত্ব রুহিরই। রুহি দ্বিধাগ্রস্ত পায়ে গেটের দিকে এগিয়ে গেল। বুকের ভেতরটা ধক করে উঠল। রায়হান কি ফিরে এসেছে? মনের কোণে এক ফোঁটা আশা দানা বাঁধল। সে দ্রুত হাত বাড়িয়ে দরজার লক খুলে দিল। রায়হান, তুমি এসেছ? গেট খুলতেই রুহির চোখের সামনে ভেসে উঠল রায়হান, তার পরনে বিয়ের পোশাক। রুহি আর নিজেকে সামলাতে পারল না। সে ঝাঁপিয়ে পড়ে রায়হানকে জড়িয়ে ধরল। কান্নায় ভেঙে পড়ল তার বুক। রায়হানের শরীরটা যেন শক্ত হয়ে আছে, কোনো উষ্ণতা নেই সেই স্পর্শে। রুহি মুখ তুলে রায়হানের চোখে চোখ রাখার চেষ্টা করল, কিন্তু রায়হান কোনো আবেগ ছাড়াই রুহিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তার পিছনে দাঁড়িয়ে আছে এক সুন্দরী তরুণী। রায়হান, তুমি আমাকে ধাক্কা দিলে। আমি কত অপেক্ষায় ছিলাম। তুমি ভুল করছো রহিম, আমি এখানে থাকতে আসিনি। এই মেয়েটাকে তুমি কোথায় ছিলে এতদিন? ওর নাম রোদেলা, আমার স্ত্রী। রুহির মনে হলো তার মাথার উপর আকাশটা ভেঙে পড়েছে। সে কয়েক পা পিছিয়ে গেল। রায়হানের ঠান্ডা চাহনি তার হৃদয়ে শেল হয়ে বিচ্ছে। রুদিলা মৃদু হাসল, রায়হানের হাত শক্ত করে ধরে রাখল। রুহি ঘরের ভেতরে তাকাতেই দেখল রফিক সাহেব আর রুমানা খাতুন আগের মতোই নির্লিপ্ত বসে আছেন, যেন রায়হানের এই উপস্থিতি তাদের কাছে কোনো নাটকীয় ঘটনাই নয়। কি সত্যি তোমরা সবাই জানতে? বিয়েটা আমার ইচ্ছার বিরুদ্ধে ছিল রহিম। কিন্তু বিয়েটা তো আমার সাথে হওয়ার কথা ছিল। রোদেলা আমার ভালোবাসা, ওকে স্যার আমি বাঁচতে পারতাম না। তাহলে বিয়ের আসরে তুমি ছিলে না? আমি আগেই রোদেলার সাথে পালিয়ে গিয়েছিলাম। রুহি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। সে জানত না তার জীবনটা কত বড় এক সাজানো নাটকের মঞ্চ। রফিক সাহেব সোফায় হেলান দিয়ে বসলেন। তার চোখে কোনো অপরাধবোধ নেই, বরং এক ধরনের শীতল তৃপ্তি। রুহি, পরিস্থিতি তখন এমন ছিল যে বিয়েটা ভাঙা সম্ভব ছিল না। আমার বাবার সম্মান বাঁচাতে আমাকে এভাবে বলে দিলেন। তোমার বাবা রফিক সাহেবের অধীনে চাকরি করতেন, তাই না করতে পারিনি। তাহলে বিয়ের দিন রিহানকে আমার সামনে দাঁড় করিয়ে দেওয়া হলো কেন? রিহান তোমাকে পছন্দ করত, তাই ও দায়িত্ব নিল। এটা কি তবে আমার জীবনের সাথে প্রতারণা নয়? এটা প্রয়োজন ছিল রাজীব সাহেবের কাছে চাকরি টিকিয়ে রাখতে। রুহির পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। সে বুঝতে পারল তাকে কোনো মানুষ হিসেবে নয়, বরং একটা রাজনৈতিক জাল হিসেবে ব্যবহার করা হয়েছে। রিহান তখন সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছিল। সে এসে রায়হানের পাশে দাঁড়ালো। রায়হানের চোখে কোনো ভাই সুলভ মায়া নেই, আছে এক ধরনের অদ্ভুত শীতলতা। রুদিলা সোফায় গিয়ে বসল। রুহি অনুভব করল সেই বাড়িতে সম্পূর্ণ একা। রুহি, কাল রাতের ব্যাপারে আমি রিহানকে আগেই বলে দিছিলাম। তুমি সব জানতে? ভাই মিলে এই পরিকল্পনা করেছিলে? আমরা চেয়েছিলাম পরিবারের মান বাঁচাতে। আমার সম্মানের দাম কি এই পরিবারের কাছে কিছু নেই? পরিবারে সবার আগে রুহি। তোমরা সবাই মিলে আমাকে এক নরকে ঠেলে দিয়েছ। তুমি বেশি আবেগপ্রবণ হয়ে পড়ছো রুহি। তুমি চুপ করো। আমার জীবনটা তছনছ হয়ে গেল। ওর কোনো দোষ নেই রুহি, সব সিদ্ধান্ত আমার। ভালোবাসা মানে কি অন্য কারো জীবন নষ্ট করা? ভালোবাসা মানে যা পাওয়া তা নিজের করে নেওয়া। রুহি আর কথা খুঁজে পেল না। তার চোখের জল শুকিয়ে পাথরের মতো শক্ত হয়ে গেছে। রিহান এসে তার পাশে দাঁড়িয়ে আলতো করে তার কাঁধ ধরল। রুহি ঝটকা দিয়ে হাত সরিয়ে নিল। সারা ঘর জুড়ে এক ভারী নীরবতা নেমে এলো। রোমানা খাতুন উঠে গিয়ে রোদেলার পাশে বসলেন, যেন ওরাই এই বাড়ির আসল সদস্য। রোদেলা, তুমি অনেক ক্লান্ত, চা খাবে? হ্যাঁ মা, একটু চা হলে ভালো হতো। মা? আপনি এই মেয়েকে মা বলে ডাকতে বলছেন? ও এখন আমার বড় বৌমা। আর আমি কে এই বাড়ির? তুমি আমাদের ছোট বৌমা, রিহানের স্ত্রী। আমি এই বিয়ে মানি না। আমি বাবার বাড়ি চলে যাব। তোমার বাবা এখন দেশের বাইরে, এই মাসে আর ফিরবেন না। তার মানে তোমরা আমার বাবা মাকেও বিপদে ফেলেছ? আমরা শুধু চেয়েছি সবকিছু নির্বিঘ্নে মিটে যাক। রুহি বুঝতে পারল সে এক গভীর চোরাবালিতে আটকা পড়েছে। তার বাবা মায়ের খবর সে জানে না। রায়হান এবং রিহান দুই ভাই মিলে তার পুরো জগৎটাকে ছাড়খাড় করে দিয়েছে। রোদেলা সোফায় বসে রায়হানের কাঁধে মাথা রাখল। তাদের মুখ জুড়ে এক অদ্ভুত প্রশান্তি। আর রুহি দাঁড়িয়ে আছে মাঝখানে, যার কোনো গন্তব্য নেই। রিহান, তুমি কি জানো তুমি আমার সাথে কি করেছে? আমি জানি, আর আমি তোমাকে ছাড়ছি না। তুমি কি মানুষ? তোমার ভাইয়ের ভালোবাসা পেতে না হয় সে পালিয়ে গেল, কিন্তু তুমি আমার জীবনটা তছনছ করে দিলে কেন?
কারণ তোমাকে আমার খুব ভালো লাগতো রুহি। ভালো লাগা মানে কারো জীবন ধ্বংস করা নয়। মানুষ তার তৃষ্ণা মেটাতে সবকিছু করতে পারে। তোমরা সবাই খুব নিষ্ঠুর। দুনিয়াটা এভাবেই চলে রুহি। আমি কি এখন বন্দি এই বাড়িতে? তুমি আমাদের বৌমা, কোথাও যাওয়ার প্রয়োজন নেই। সব আচার অনুষ্ঠান শেষ হয়েছে, এখন শান্তিতে থাকো। শান্তি? এই বাড়িতে শান্তি বলে কিছু আছে? কেউ কোনো উত্তর দিল না। সবাই নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। রোদেলা হাসি মুখে রফিক সাহেবের সাথে কথা বলছে। রায়হান তার স্ত্রী নিয়ে সুখে দিন কাটানোর স্বপ্ন দেখছে। আর রুহি, সে দেখল দরজার বাইরে রোদ উজ্জ্বল, কিন্তু তার চারপাশটা অন্ধকার। সে বুঝতে পারল চিৎকার করে বা কেঁদে কোনো লাভ নেই। তার অস্তিত্ব এখন রিহানের দখলই। সে নিঃশব্দে জানালার দিকে এগিয়ে গেল। বাইরের পৃথিবীটা কত স্বাভাবিক, অথচ তার জীবনের প্রতিটি মুহূর্ত আজ থেকে অস্বাভাবিক হতে চলেছে। সে কোনো কিছু বলার আর ভাষা খুঁজে পেল না। বাড়ির ভিতরের প্রতিটি মানুষ আজ তার শত্রু। সে স্থির দৃষ্টিতে জানালার বাইরের দিকে তাকিয়ে রইল, যেন কোথাও দূরে আকাশটা এখনো মুক্ত। কিন্তু বাস্তবে চার দেয়ালের এই খাঁচায় রুহির দম বন্ধ হয়ে আসছে। সে আর লড়াই করার শক্তি পাচ্ছে না, শুধু দেখছে কিভাবে তার স্বপ্নগুলো ধুলোয় মিশে যাচ্ছে। জানালার ধারে সেই স্থির দাঁড়িয়ে থাকা অবয়বটা রুহির। বাইরের আকাশটা আজ মেঘলা, যেন রুহির মনের অবস্থার সাথে আকাশের একটা নিগুড় মিল রয়েছে। জানালার কাঁচের ওপর হাত রেখে সে বাইরের শূন্যতার দিকে তাকিয়ে আছে। কাঁচের ভিতর ঝাপসা হয়ে ফুটে উঠেছে তার নিজের প্রতিচ্ছবি, যে মুখটা আজ বড় ক্লান্ত, বড় বিষণ্ণ। পিছন থেকে পায়ের আওয়াজ এলো। রুহি বুঝতে পারল সে আসছে। রিহান, সেই মানুষটা যে তার রাতের স্বপ্নগুলোকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। কোনো শব্দ না করেই রিহান খুব কাছে এসে দাঁড়ালো। কি দেখছো জানলার বাইরে? দেখছি মানুষ কত সহজে সবকিছু বদলে ফেলে। রুহি জানলা থেকে সরে আসার চেষ্টা করল, কিন্তু রিহান তার দুহাত বাড়িয়ে রুহিকে পেছন থেকে শক্ত করে জাপটে ধরল। রিহানের শরীরের উত্তাপ যেন রুহির পিঠের ওপর এক বিশাল ভারের মতো চেপে বসল। রুহি ছটফট করে উঠল, যেন বিষাক্ত কোনো সাপের বাঁধন এসে বন্দি। সে জোর করে রিহানের হাত দুটি ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করল, কিন্তু রিহানের পেশিবহুল হাতগুলো তাকে আরও আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। ছাড়ো আমাকে, একদম স্পর্শ করবে না। কেন এত ঘৃণা করো আমাকে? আমি তো তোমাকে ভালোবাসি। তুমি ভালোবাসার মানে জানো না রিহান। আমার ভালোবাসা আমার মতোই, কিছুটা অস্থির, কিছুটা তীব্র। তুমি আমার বর নও, আমি তোমাকে বর হিসেবে মানি না। তুমি মানো আর না মানো, সমাজ তোমাকে আমার স্ত্রী হিসেবেই চেনে। সমাজ যদি অপরাধকে স্বীকৃতি দেয়, তবে সেই সমাজও অভিশপ্ত। আমি তোমাকে আমার করে পেয়েছি, এটাই আমার কাছে শেষ কথা। রুহি রিহানের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করল। রিহানের বুকটা রুহির পিঠের সাথে মিশে আছে। রিহানের গরম নিঃশ্বাস রুহির ঘাড়ের কাছে এসে পড়ছে। রিহান মাথা নুইয়ে রুহির কাঁধের কাছে নিজের মুখটা রাখল। রুহি ঘৃণা আর অভিমানে পাথর হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে জানলার কাছে পড়ল। তুমি কি একবারও ভেবেছ আমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছি? ভেবেছি, কিন্তু আমার ভালোবাসার চেয়ে তোমার কষ্টটা ছোট মনে হয়েছে। স্বার্থপর? তুমি শুধু নিজের কথা ভেবেছ। হ্যাঁ, আমি স্বার্থপর, কারণ তোমাকে হারানোর ভয় আমার ছিল। আমি তো কোনো বস্তু নেই যে তুমি চাইলেই পেতে পারো। আমার কাছে তুমি পৃথিবীর সব থেকে দামি সম্পদ। যে সম্পদ জোর করে কেড়ে নেওয়া হয়, তার কোনো মূল্য নেই। মূল্য আমি দেব, আজীবন তোমাকে ভালোবাসার মধ্য দিয়ে। রিহান রুহিকে ঘুরিয়ে নিজের মুখোমুখি দাঁড় করালো। রুহির চোখগুলো লাল হয়ে আছে কান্নায়। সে মাথা নিচু করে রইল। রিহানের চোখে চোখ রাখার সাহস বা ইচ্ছা কোনোটিই তার অবশিষ্ট নেই। রিহান তার আঙুল দিয়ে রুহির চিবুকটা আলতো করে ধরল। রুহি মাথা সরিয়ে নিল। রিহানের হৃদস্পন্দন যেন রুহির কানে এসে আছড়ে পড়ছে। সে তার ভালোবাসা জাহির করতে মরিয়া। আমার দিকে তাকাও রুহি। তাকালে তোমার পৈশাচিক রূপটাই দেখতে পাব। সেই রূপের আড়ালেও তোমার জন্য ভালোবাসা লুকানো আছে। ভালোবাসা এভাবে হয় না রিহান। সব ভালোবাসা কাব্যিক হয় না, কিছু ভালোবাসা জেদের হয়। তোমার এই জেদ আমার জীবন ধ্বংস করে দিয়েছে। আমি জীবন নতুন করে সাজাতে জানি। রায়হানের সাথে আমার যে প্রতিশ্রুতি ছিল, তার কি হবে? রায়হান নেই, আর ও ফিরেও আসবে না। তোমরা সবাই মিলে আমাকে মিথ্যে বলেছ। সেটা ছিল পরিস্থিতির দাবি, এখন শুধু আমি আর তুমি। রুহি রিহানের দিকে তাকালো। রিহানের চোখে একটা অদ্ভুত জেদ, একটা উন্মাদনা। সে কোনোভাবেই রুহিকে মুক্তি দেবে না, সেটা তার চাহনিতেই পরিষ্কার। রুহি বুঝতে পারছে এই লোকটার সাথে তর্ক করা মানে দেয়ালি মাথা ঠোকা। সে আবার জানলার দিকে ফিরে দাঁড়ালো, কিন্তু রিহান তাকে আর দূরে যেতে দিল না।
সে রুহির কোমর জড়িয়ে ধরে জানলার পাশেই দাঁড়িয়ে রইল। বাইরের বৃষ্টি পড়তে শুরু করেছে। আকাশটাও আজ কাঁদছে আমার জন্য। না, আকাশ ধুয়ে দিচ্ছে সব পূর্ণ স্মৃতি। তুমি আমাকে জোর করে ভালোবাসতে পারবে না। আমি চাই না তুমি আমাকে ভালোবাসো, আমি শুধু চাই তুমি আমার থাকো। এটা ভালোবাসা নয়, এটা এক ধরনের অধিকারবোধ। হ্যাঁ, এটা অধিকার। তুমি আমার স্ত্রী, আমার অধিকার তোমার ওপর। আমি নিজেকে তোমার স্ত্রী হিসেবে ভাবতেই পারি না। সময়ের সাথে সাথে সব অভ্যাসে পরিণত হবে। কিছু ঘৃণা অভ্যাস হয় না, বরং সময়ের সাথে তা আরো বাড়ে। ঘৃণা করো, তাতে আমার আপত্তি নেই, যতক্ষণ তুমি আমার চোখের সামনে আছ। রিহানের হাতের বাঁধন আলগা হলো না। সে রুহিকে তার শরীরের সাথে মিশিয়ে রাখল। রুহি এখন অনেকটা শান্ত, কিন্তু তার মনের ভেতরে আগ্নেয়গিরি জ্বলছে। সে জানে এই বাড়িতে সে এখন একা, সবাই তার বিপক্ষেই। রিহানকে সরিয়ে দেওয়ার মতো শক্তি তার শরীরে আর নেই। সে কেবল জানলার বাইরের বৃষ্টির দিকে তাকিয়ে রইল। রিহান তার গলার কাছে মুখ নামিয়ে আনল। এই বৃষ্টির শব্দ কি শুনছো? শুনছি, এটা শুধু বিরহের সুর। আমার জন্য এটা মিলনের সুর। তোমার অনুভূতি এত ভোঁতা কেন? কারণ আমার সব অনুভূতি তোমার জন্য জমা রাখা। আমি তোমার কাছে একটা দায় ছাড়া আর কিছু নই। দায় নয়, তুমি আমার জীবনের একমাত্র সত্য। সত্য যদি এত নোংরা হয় তবে মিথ্যাই ছিল ভালো। সত্যকে মেনে নেওয়া ছাড়া পথ নেই। রুহি রিহানের কথার সুরটা এখন কিছুটা গম্ভীর। সে রুহির চুলগুলো আলতো করে সরিয়ে দিল। রুহি শিহরিত হয়ে উঠল, তবে সেটা ভালো লাগার নয়, বরং এক অজানা আতঙ্কে। সে রিহানকে নিজের থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য শেষবারের মতো চেষ্টা করল। সে রিহানের বুকে হাত দিয়ে ধাক্কা দিল। রিহান এক চুলও নড়ল না। সে যেন পাথরের দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে। আমাকে মুক্তি দাও রিহান। মুক্তি চাইবে না, আমি তোমাকে বন্দি করে রাখবো। এর নাম ভালোবাসা নয়, এর নাম জেলখানা। ভালোবাসা অনেক সময় জেলখানায় হয়, যেখানে পালানোর রাস্তা নেই। আমি মরে যাব, তাও তোমার হব না। মরণ তো আমারও আসবে, তখন আমরা একসাথেই যাব। তুমি পাগল, তুমি আস্ত একটা পাগল। হ্যাঁ, তোমার প্রেমে আমি পাগল হয়ে গেছি। রুহি বুঝতে পারল রিহানের সাথে ভালোবাসা বা ঘৃণা কোনোটিরই ভাষা মিলবে না। সে চুপ করে গেল। রিহান তার কাঁধে চিবুক রেখে নিশ্চুপ দাঁড়িয়ে রইল। বাসর ঘরে সেই রাতের ভয়াবহতার রেশ এখনও কাটেনি, আর তার মাঝেই রিহান নতুন করে তার অধিকার কায়েম করছে। রুহি জানলার কাঁচের ভেতর রিহানের তৃপ্ত মুখটা দেখতে পেল। সে নিজের ভাগ্যকে দুষল। কেন সে এই পরিবারে এলো? কেন তার জীবনের সাথে এভাবে খেলা করা হলো? তুমি কি কখনো ভেবেছ আমি তোমাকে ঘৃণা করতে করতে একদিন মরে যাব? মরে গেলেও তুমি আমার হবে, কারণ শেষ নিঃশ্বাসটা আমার বুকেই পড়বে। তোমার এই বিকৃত ভালোবাসা আমি কোনোদিন মেনে নেব না। মানাতে আমাকেই হবে রুহি, আমি ধৈর্যশীল। ধৈর্যের সীমা যখন শেষ হবে তখন কি করবে? তখন তোমাকে আমার মনের গভীরে জোর করে বসাব। আমার কোনো ইচ্ছাই কি তোমার কাছে মূল্যহীন? তোমার ইচ্ছা যদি আমার ইচ্ছার বিপরীতে যায়, তবে তা মূল্যহীন। রিহানের এই কথায় রুহি পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। সে বুঝতে পারল সে এক অমানুষের খপ্পরে পড়েছে। রিহান যে তার জন্য এতটা নিচে নামতে পারে সেটা ভাবনার বাইরে ছিল। রিহান রুহিকে আরও কাছে টেনে নিল। রুহি তার শরীরের সমস্ত বল হারিয়ে ফেলল। সে এখন নিছক এক পুতুল, যে রিহানের হাতের ইশারায় নাচে। বাইরের অন্ধকার আরও ঘনীভূত হচ্ছে। রুহির চোখের জল ঝরতেই থাকল, কিন্তু রিহানের তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। সে তার জেদের নেশায় মত্ত। আমার বিয়েটা তো শুদ্ধ ছিল। ওটা ছিল ভুল, আমার সাথে তোমার এই বর্তমানই সঠিক। ভুল বলে সবকিছু মুছে ফেলা যায় না। যাই, যদি তুমি আমার হতে রাজি থাকো। আমি রাজি নই, কখনো রাজি হব না। তাতে কিছু যায় আসে না, আমি তোমাকে পাওয়ার লড়াই চালিয়ে যাব। এই লড়াইয়ে তুমি জিতে গেলেও তুমি আমাকে আর কখনো পাবে না। তোমার শরীর আমার, তোমার মনটা সময়ের সাথে আদায় করে নেব। মন কেনা যায় না রিহান। কেনা না গেলেও জেদ করে তা দখল করা যায়। রিহানের প্রতিটি কথা রুহির কানে বিষের মতো লাগছে। সে চোখ বন্ধ করে নিজেকে আড়াল করার চেষ্টা করল, কিন্তু রিহানের ছোঁয়া তার শরীরের প্রতিটি কোষে আগুন ধরিয়ে দিচ্ছে। বাসর ঘরে সেই নিস্তব্ধতা আবার ফিরে এলো। জানলার পাশে দাঁড়িয়ে থাকা এই দুজনকে দেখে মনে হচ্ছিল যেন এক অমোঘ পরিণতি তাদের গ্রাস করে নিচ্ছে। রিহান তার হাত দিয়ে রুহির পুরো শরীরটা আগলে রাখল।
যেন কোনো এক অজানা শত্রুর হাত থেকে রুহিকে বাঁচাতে চাইছে। অথচ সেই শত্রু আর কেউ নয়, স্বয়ং রিহানি। রুহি আকাশের দিকে তাকিয়ে শুধু একটা দীর্ঘশ্বাস ফেলল। এই দীর্ঘশ্বাসে মিশেছিল তার সমস্ত আশা ভরসার মৃত্যু। রিহানের জেদ আর রুহির ঘৃণা, এই দুই মেরুর অবস্থানে দাঁড়িয়ে তাদের সংসারটা এক ভয়াবহ রূপ ধারণ করল। রুমের ভেতর তখন কেবল নিস্তব্ধতা আর রিহানের ভারী নিঃশ্বাসের শব্দ। রুহি জানল, আজ রাতটা আবার এক যন্ত্রণার নামান্তর। সে কোনো বাধা দিল না, শুধু নিজেকে এক অন্ধকারের অতলে সমর্পণ করে দিল, যেখানে রিহান ছাড়া আর কারো অস্তিত্ব নেই। সে বুঝল, এই খাঁচায় সে বন্দী হয়েই থাকবে। রিহান মৃদু হেসে তার কপালে ঠোঁট রাখল। রুহি কাঁপতে লাগল, কিন্তু সেই কাঁপুনি আর প্রতিবাদের ভাষা খুঁজে পেল না। এক অদ্ভুত বিষণ্ণতায় ডুবে গেল পুরো ঘর। রুহির কাছে এই ঘরটা এখন কেবলই এক দীর্ঘশ্বাস, আর রিহানের কাছে এটা তার কাঙ্ক্ষিত বিজয়ের মঞ্চ। সবকিছু শেষ হয়ে গেছে, তবুও রিহান তার ভালোবাসার দাবির নামে রুহিকে চেপে ধরে রাখল। রুহি শুধু জানলার বাইরের বৃষ্টির দিকে তাকিয়ে রইল, যেন ওই অঝোর ধারায় তার নিজের সবটুকু সত্তা ধুয়ে মুছে চলে যাবে। রিহানের জেদ তাকে আর নড়তে দিল না। এইভাবেই শুরু হলো এক নিরন্তর কষ্টের অধ্যায়, যেখানে ভালোবাসা আর ঘৃণা একে অপরের পরিপূরক হয়ে দাঁড়িয়ে রইল। সে জানত রিহান তাকে ছাড়বে না, আর সেও কখনো রিহানকে বর হিসেবে স্বীকার করবে না। এক যুদ্ধ চলছে, যা কোনোদিন শেষ হবে না। শুধু চারপাশের দেয়ালে প্রতিধ্বনিত হতে থাকবে তাদের এই অসম ভালোবাসার আর্তনাদ। রিহান তার জয়ের নেশায় বুঁদ হয়ে রুহিকে নিজের বুকের সাথে আরও শক্ত করে জড়িয়ে রাখল। রুহি শুধু চেয়ে রইল শূন্যতায়। তার আর কিছু অবশিষ্ট নেই, কেবল বেঁচে থাকার এক নিষ্ঠুর নিয়ম তাকে টেনে নিয়ে যাচ্ছে। রাতের আকাশটা আজ মায়াবী চাঁদের আলোয় ভরা। বাড়ির দোতলার বারান্দায় দাঁড়িয়ে রায়হান। তার আঙুলের ফাঁকি জ্বলন্ত সিগারেটের ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে বাতাসে মিলিয়ে যাচ্ছে। রায়হানের কপালে চিন্তার রেখা। সে দূরে অন্ধকারের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। তার পেছন থেকে হালকা পায়ের শব্দ শোনা গেল। রোদেলার নরম হাতের স্পর্শ তার কোমরে এসে ঠেকল। রোদেলা ধীরে ধীরে রায়হানের পিঠের সাথে নিজের শরীর মিশিয়ে দিল। আবার সেই পুরনো চিন্তা? কিছু বিষয় মাথা থেকে নামাতে পারছি না রোদেলা। আমি তো তোমার কাছেই আছি, এখন আর কিসের ভয়? ভয় আমার নিজের সিদ্ধান্তের জন্য, যা অনেক কিছু বদলে দিয়েছে। রায়হান সিগারেটে লম্বা একটা টান দিয়ে ধোঁয়াটা ছাড়ল। রোদেলা তার গলা জড়িয়ে ধরল এবং আলতো করে রায়হানের গালে মুখ ঘষল। রায়হানের শরীরটা যেন রোদেলার ছোঁয়ায় কিছুটা শিথিল হয়ে এলো। সে সিগারেটটা অ্যাস্ট্রের ওপর রেখে রোদেলাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। চাঁদের আলোয় রোদেলার মুখটা যেন আরও উজ্জ্বল দেখাচ্ছে। রায়হানের চোখে এখন প্রশান্তি। তুমি আমার জীবনে না থাকলে আমি হয়তো এই পথ বেছে নিতে পারতাম না। তোমার এই পাগলামিটুকু আমি ভালোবেসেছি বলেই তো আজ আমরা একসাথে। কিন্তু রুহিকে নিয়ে যেটা হয়েছে সেটা আমাকে মাঝে মাঝে অপরাধ বোধে ভোগায়। রুহির জন্য তোমরা কি এখনো মায়া হয়? মায়া নয়, কিন্তু পরিস্থিতিটা এমন ছিল যে ওর জীবনটা হয়তো সহজ হতে পারত। রিহান ওকে অনেক ভালোবাসে রায়হান, এটা ওর জন্য নতুন এক শুরু। রিহানের জেদ আর ভালোবাসে কি এক পথে চলবে? রিহান ওকে কখনো চোখের আড়াল করতে চায় না, এটা কি ভালোবাসা নয়? রায়হান রোদেলার চোখের দিকে তাকালো। তার দুহাত রোদেলার কাঁধের উপর স্থির। রোদেলা একটু হাসল, যে হাসিতে কোনো কপটতা নেই। সে তার মাথা রায়হানের বুকের উপর এলিয়ে দিল। রায়হান তার চুলগুলোতে আলতো করে হাত বুলাতে লাগল। বারান্দার নিস্তব্ধতায় কেবল তাদের দীর্ঘশ্বাস আর বাতাসের শব্দ শোনা যাচ্ছে। রিহানকে আমি চিনি, ও আমার চেয়েও অনেক বেশি জেদি। জেদেই তো মানুষ সব পায়, আমরাও তো জেদ করেই আজ একসাথে। রুহি হয়তো আমাকে এখনো ঘৃণা করে। ঘৃণা করাটাই স্বাভাবিক, তবে রিহান তাকে আগলে রাখার সব চেষ্টা করে। আমি চাই না ওই ঘরে অশান্তি বাড়ুক। সব কিছুরই একটা সময় লাগে, রুহিও এক সময় সব মেনে নেবে। রোদেলা রায়হানের ঠোঁটে নিজের আঙুল রাখল, যেন তাকে চুপ করিয়ে দিতে চায়। তারপর সে রায়হানের খুব কাছে গিয়ে তার চোখে চোখ রাখল। রায়হান আর কোনো কথা বলতে পারল না। সে রোদেলাকে নিজের বুকের ভিতরে টেনে নিল। তাদের মাঝখানে তখন আর কোনো দূরত্ব নেই। চাঁদের আলোয় বারান্দায় শুরু হলো তাদের ভালোবাসার এক নিরিবিলি মুহূর্ত। রোদেলা, তুমি ছাড়া আমার সব অনুভূতি অসম্পূর্ণ। আমি তো তোমাকে পাওয়ার জন্যই এত লড়াই করেছি।
রুহি আর রিহানের কথা ভাবলে আমি স্থির হতে পারি না। ওদের নিয়ে আর ভেবো না, ওটা ওদের সংসার। আশা করি রিহান ওকে কখনো কষ্ট দেবে না। রিহান তাকে যেভাবে আগলে রেখেছে তাতে কষ্ট পাওয়ার কোনো অবকাশ নেই। রায়হান রোদেলাকে নিয়ে বারান্দার রিলিংয়ের কাছে এগিয়ে গেল। রোদেলা রায়হানের হাতে হাত রেখে আকাশের দিকে তাকালো। তাদের মনের গভীরে তখন এক অদ্ভুত শান্তি। বাইরের জগৎ থেকে তারা যেন বিচ্ছিন্ন হয়ে গেছে। রায়হান আবার রোদেলার কপালে গভীর এক চুম্বন এঁকে দিল। এই মুহূর্তটাতে কেবল তাদের ভালোবাসা আর রোদেলার উপস্থিতির উষ্ণতা ছাড়া আর কিছুই নেই। রিহানের জেদ আর রুহির ঘৃণা সবকিছু যেন এখন বহু দূর মনে হচ্ছে। রায়হান তার সমস্ত চিন্তা রোদেলার হাসিতে বিলীন করে দিল। রোদেলা রায়হানের বুকের উপর হাত রেখে মৃদু স্বরে হাসল। আজকের রাতটা শুধু আমাদের। হ্যাঁ, আজকের রাতটা কোনো হিসাব ছাড়াই কাটুক। তারা দুজনে বারান্দার এক কোণে এসে দাঁড়ালো। রায়হান আবার রোদেলাকে জড়িয়ে ধরল। রোদেলার শরীরের ঘ্রাণ রায়হানকে আরও নেশাগ্রস্ত করে তুলছে। তাদের এই রোমান্টিক মুহূর্তটা যেন কোনো এক সুন্দর গল্পের মতো, যেখানে কোনো গ্লানি নেই, নেই কোনো পুরনো স্মৃতি। রিহান এবং রুহি সম্পর্কে তারা দুজনেই নীরবতা পালন করল, কারণ তারা জানে তাদের জীবনের এই নতুন পথটাই এখন একমাত্র সত্য। চাঁদের আলোয় তারা দুজন একে অপরের মাঝে হারিয়ে গেল। রাত যত বাড়ছে তাদের ভালোবাসা ততই নিবিড় হচ্ছে। বারান্দার বাইরে ঝিঝি পোকার ডাক আর তাদের মৃদু গুঞ্জন মিলে এক অদ্ভুত সঙ্গীত তৈরি করল। রায়হানের মনে হলো পৃথিবীর সমস্ত জটিলতা দূরে সরিয়ে রেখে আজ রাতে কেবল রোদেলাকেই অনুভব করা সম্ভব। তাদের এই একাত্মতা যেন সবকিছুকে নতুন করে সাজিয়ে তুলল। রিহানের সাথে রুহির সম্পর্কের কথা মনে পড়লে রায়হানের মনে একটা ছোট্ট কাঁটার মতো বিঁধলেও রোদেলার সান্নিধ্যে তা দ্রুত মুছে গেল। তারা এখন নিজেদের ভুবনে সুখী, আর রুহির সেই বদ্ধ জীবনের কথা তারা আপাতত ভুলে থাকতে চায়। সকালের রোদ জানালার পর্দা সরিয়ে ঘরে এসে পড়েছে। রুহি বিছানায় শুয়েছিল, রিহান ঘরে ঢুকলো এক রাস আনন্দ নিয়ে। রুহি তাকে দেখে মুখ ফিরিয়ে নিল, কিন্তু রিহানের চোখে কোনো ক্লান্তি নেই। সে আজ রুহিকে নিয়ে বাইরে বের হওয়ার জেদ ধরেছে। রেডি হয়ে নাও রুহি, আমরা আজ বাইরে যাব। আমি কোথাও যেতে চাই না, তুমি একাই যাও। আমি তোমাকে জোর করে নিয়ে যাব, সেটা তুমি ভালো করেই জানো। আমার ইচ্ছে অনিচ্ছার কি কোনো দাম নেই তোমার কাছে? তোমার অখুশি থাকাটা আমার ভালো লাগে না, তাই বাইরে ঘুরলে মন ভালো হবে। রুহি রিহানের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। সে জানে রিহান যখন জেদ ধরে তখন তাকে আটকানো অসম্ভব। রিহান নিজেই রুহিকে আলমারি থেকে একটা নীল রঙের শাড়ি বের করে দিল। রুহি অনিচ্ছা সত্ত্বেও তৈরি হতে গেল। কিছুক্ষণ পর তারা দুজনে গাড়িতে করে শহরের বাইরে নির্জন রাস্তার দিকে রওনা হলো। রিহান গাড়ি চালাচ্ছে আর রুহি জানালার বাইরে তাকিয়ে আছে। এই দেখো, আকাশটা কত নীল। এখন সব সময় ধূসর। সব ধূসরতা আমি আমার ভালোবাসা দিয়ে মুছে দেব। তোমার এই ভালোবাসার ভাষা আমি আজও বুঝতে পারলাম না। সময় হলে বুঝবে, শুধু আমার সাথে চলো। রিহান গাড়ি থামালো এক বিশাল লেকের পাশে। চারপাশটা শান্ত নির্জন। রিহান গাড়ি থেকে নেমে রুহির দরজা খুলে দিল। সে রুহির হাতটা আলতো করে ধরল। রুহি হাত সরিয়ে নিতে চেয়েও পারল না। তারা লেকের পাড় ধরে হাঁটতে লাগলো। রিহান খুব সচেতনভাবে রুহিকে আগলে রাখছে, যেন কোনো কিছু তাকে স্পর্শ না করে। বাতাসের মৃদু ঝাপটা রুহির চুলে এসে পড়ছে। এই জায়গাটা কত সুন্দর, তাই না? জায়গাটা সুন্দর, আমার মনের অবস্থা অগোছালো। সব অগোছালো ভাব আমি গুছিয়ে দেব। তুমি কি পারবে আমার ভেতরের ক্ষতগুলো শুকাতে? আমি তো প্রতিদিন সেই চেষ্টাই করে যাচ্ছি। রিহান রুহিকে নিয়ে একটা গাছের ছায়ায় বসল। সামনে দিগন্ত জোড়া জলরাশি। রুহি অনেকদিন পর একটু খোলা বাতাস পেল। রিহান তার ব্যাগ থেকে কিছু স্ন্যাক্স বের করল। রুহির মুখে নিজের হাতে একটা খাবার তুলে ধরল সে। রুহি প্রথমে ইতস্তত করল, কিন্তু রিহানের নাছোড় বান্দা ভঙ্গিতে সে শেষ পর্যন্ত খেল। রিহান তার চোখের দিকে তাকিয়ে এক অদ্ভুত মায়ায় জড়িয়ে রাখল রুহিকে। আজ তোমাকে খুব সুন্দর লাগছে। মিথ্যে প্রশংসা করে লাভ কি? আমি সত্যি বলছি, তোমার চোখগুলো আজ একটু শান্ত দেখাচ্ছে। তোমার পাশে থাকলে আমার অনেক কিছুই বদলে যায়। তাহলে মেনে নাও, আমি তোমার জীবনের অংশ। আমি এখনো মানতে পারিনি। আমি তোমাকে মানাতে বাধ্য করব, কিন্তু অনেক আদর আর ভালোবাসায়। রিহান রুহির চুলে হাত বুলিয়ে দিতে লাগল। রুহি রিহানের দিকে তাকালো। তার মনে হলো এই মানুষটার ভেতরে এক আদিম আকর্ষণ আছে, যা রুহিকে অসহায় করে দেয়। তারা অনেকক্ষণ কথা বলল। নিজেদের অজান্তেই কিছুটা দূরত্ব কমল। রিহান তাকে নানা মজার গল্প শোনাতে লাগল। অনেক দিন পর রুহির ঠোঁটের কোণে এক চিলতে হাসি দেখা গেল। রিহান সেটা দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল।
এই হাসির জন্যই তো আমি সব কিছু করেছি। আমার হাসিটা তোমার কাছে এত মূল্যবান? পৃথিবীর সব সম্পদের চেয়েও বেশি। তুমি আমাকে কেন এত কষ্ট দিয়ে নিজের করে নিলে? কারণ তোমাকে ছাড়া আমার পৃথিবীটা ছিল অন্ধকার। কিন্তু তুমি তো আমার ভালোবাসা নাওনি, কেড়ে নিয়েছে। ভালোবাসা কখনো কখনো কেড়ে নিতে হয়। রুহি রিহানের কথায় আর কোনো উত্তর দিল না। সে রিহানের কাঁধে মাথা রাখল। রিহান তাকে শক্ত করে জড়িয়ে ধরল। তারা বেশ কিছুক্ষণ এভাবে বসে রইল। চারপাশের পাখির ডাক আর লেকের জলের শব্দ তাদের এই মুহূর্তটাকে এক রূপকথার মতো করে তুলল। রিহান রুহির কপালে একটা আলতো চুম্বন করল। রুহি কিপে উঠল, কিন্তু সে সরে গেল না। আজ তার মনে হলো রিহানের পাশে এই নিভৃত সময়ে সে নিজেকে কিছুটা হলেও হালকা অনুভব করছে। তারা ফিরতি পথে গাড়িতে উঠল। সূর্যাস্তের আলোয় আকাশের রং লাল হয়ে গেছে। রুহি জানালার কাঁচে মাথা রেখে বাইরের দিকে তাকিয়ে রইল, আর রিহানের এক হাত ড্রাইভিং হুইলের ওপর এবং অন্য হাতটি রুহির হাতের ওপর রাখা। এই দীর্ঘ নীরবতার মাঝে তারা দুজন যেন এক অদৃশ্য সুতোয় বাঁধা পড়ে গেল। আজকের এই ঘোড়াটা রুহির মনে এক নতুন দোলা দিয়ে গেল। সে এখনও রিহানকে ক্ষমা করতে পারেনি, কিন্তু এই মানুষটার তীব্র ভালোবাসা আর জেদ তাকে এক নতুন সমীকরণে দাঁড় করিয়ে দিল। রিহান মুচকি হাসল। সে জানে রুহি ধীরে ধীরে তার দিকেই ফিরে আসছে। তাদের ফেরার পথটা যেন আরও দীর্ঘ আর সুন্দর মনে হতে লাগল। রুহির মনের কোণে জমে থাকা ঘৃণার পাহাড়টা আজ কিছুটা হলেও গলতে শুরু করেছে। গাড়িটা যখন শহরের ব্যস্ত রাস্তায় ফিরে এলো, তখন সন্ধ্যা গড়িয়ে রাত নামছে। নিয়ন আলোর ঝিলিক রুহির চোখে এসে পড়ছে, কিন্তু তার মন পড়ে আছে লেকের পাড়ের সেই শান্ত মুহূর্তে। রিহান স্টিয়ারিংয়ে হাত রেখে এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে, কিন্তু মাঝে মাঝেই তার চোখ চলে যাচ্ছে রুহির দিকে। গাড়িটা বাসার গ্যারেজে থামার পর রিহান ইঞ্জিন বন্ধ করে কিছুক্ষণ চুপ করে বসে রইল। সে গাড়ির ভিতরেই রুহির দিকে ঘুরে বসল। আজকের দিনটা কি খুব খারাপ ছিল? খারাপ ছিল না, কিন্তু আমি এখনো দ্বিধায় আছি। দ্বিধা থাকা স্বাভাবিক, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে ভালো রাখার সব চেষ্টা করব। ভালোবাসা কি এত জোর করে পাওয়া যায়? যখন কেউ কাউকে ছাড়া অসম্পূর্ণ মনে করে, তখন জোর করাটাই একমাত্র উপায় মনে হয়। রুহি রিহানের দিকে তাকালো। তার চোখে এখন আর আগের মতো সেই তীব্র ঘৃণা নেই, বরং এক ধরনের অসহায়তা বাসা বেঁধেছে। সে গাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। রিহানও নেমে এসে রুহির হাত ধরল। বাড়ির ভিতরে ঢোকার সময় রুহি লক্ষ্য করল রুমানা খাতুন ড্রয়িং রুমে বসে আছেন। তাকে দেখে রুমানা খাতুন কিছুটা অবাক হলেন, যেন এমন স্বাভাবিকভাবে রুহিকে রিহানের সাথে ফিরতে দেখে তিনি আশা করেননি। তোমরা ফিরে এসেছো, সব কিছু ঠিক আছে? হ্যাঁ মা, রুহির একটু মন ভালো করতে বাইরে নিয়ে গিয়েছিলাম। আমি উপরে যাচ্ছি, আমার বিশ্রাম প্রয়োজন। রুহি আর কোনো কথা না বলে দ্রুত সিঁড়ি দিয়ে উপরে চলে গেল। তার মনে হচ্ছিল এই বাড়ির প্রতিটি মানুষের চোখের দৃষ্টিতে এক অদ্ভুত অর্থ লুকিয়ে আছে। সে তার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। বাসর রাতের সেই ভয়াবহ স্মৃতি আজও তাকে তাড়া করে বেড়ায়, কিন্তু রিহানের আজকের আচরণ সেই স্মৃতিতে এক নতুন রঙের প্রলেপ দিয়েছে। সে বিছানায় বসে আয়নায় নিজেকে দেখল। আজকের সাজে তাকে কিছুটা হলেও সতেজ লাগছে। ঘণ্টাখানেক পর রিহান ঘরে ঢুকল, তার হাতে এক গ্লাস দুধ। বাসর রাতের কথা মনে পড়তেই রুহির শরীর শিউরে উঠল, কিন্তু রিহান এবার খুব শান্ত। সে টেবিলের ওপর দুধের গ্লাসটা রেখে রুহির পাশে এসে দাঁড়ালো। রুহি জানলার দিকে মুখ করে বসেছিল। রিহান নিচু স্বরে ডাকল, রুহি কিছু খেয়ে নাও, সারাটা দিন তো কিছু খাওনি। তুমি কেন আমাকে এত গুরুত্ব দিচ্ছ রিহান? কারণ তুমি আমার স্ত্রী, আমার জীবনের প্রথম এবং শেষ ভালোবাসা। ভালোবাসা কি তোমার কাছে কেবল আমার উপস্থিতি? ভালোবাসা মানে তোমাকে সুখী দেখা, তোমাকে আমার চারপাশে অনুভব করা। রুহি রিহানের দিকে তাকালো। রিহানের চোখে এক অদ্ভুত ব্যাকুলতা। সে কোনো উত্তর না দিয়ে দুধের গ্লাসটা তুলে নিল। রিহান রুহির চুলগুলো আলতো করে সরিয়ে তার কপালে হাত রাখল। রুহি এবার আর সরে গেল না। রিহান তাকে জড়িয়ে ধরে নিজের বুকের কাছে টেনে নিল। রুহি তার হৃদস্পন্দনের শব্দ শুনতে পেল। আমি জানি তুমি আমাকে এখনো পুরোপুরি গ্রহণ করতে পারোনি। সময় কি আমাকে সেই সুযোগ দেবে? আমি তোমাকে সারা জীবন সময় দেব। সবক শুনলি তো অনেক আসি, কিন্তু রায়হান আর রোদেলার কথা যখন মনে পড়ে তখন সবকিছু উল্টো পালট হয়ে যায়। ওটা একটা অতীত অধ্যায়, আমাদের বর্তমানটা আমরা নিজেরা তৈরি করছি। তুমি কি আমাকে কথা দিচ্ছ তুমি কখনো আমাকে কষ্ট দেবে না? আমার জীবন দিয়ে কথা দিচ্ছি, তোমার চোখের জল আমি কখনো পড়তে দেব না। রুহি রিহানের বুকের উপর মাথা রাখল।
সে বুঝতে পারছে রিহানের এই তীব্র ভালোবাসা আর জেদ তাকে ক্রমশ এক ভিন্ন জগতে নিয়ে যাচ্ছে। রিহান তাকে বিছানার দিকে নিয়ে গেল। সে রুহিকে খুব আলতো করে বিছানায় শুইয়ে দিল। আজ তার স্পর্শে কোনো পাশবিকতা নেই, আছে এক গভীর মমতা। রুহি অনুভব করল রিহান তাকে সম্মান করতে শিখেছে, অথবা হয়তো তার প্রতি রিহানের টানটা গভীর থেকে গভীরতর হয়েছে। তুমি অনেক ক্লান্ত, ঘুমিয়ে পড়ো। তুমিও কি ঘুমাবে? তোমাকে না দেখে আমার চোখের পাতা এক মুহূর্তের জন্য বন্ধ হয় না। তোমার এই পাগল করা ভালোবাসা আমাকে শেষ করে দেবে রিহান। শেষ হতে দাও, তবে আমারই কোলে। রুহি চোখ বন্ধ করল। রিহানের হাতের ছোঁয়া তার সারা শরীরে এক শিহরণ জাগিয়ে তুলল। সে ভাবতে লাগলো, রিহান কি আসলেই এমনটা, নাকি সবটাই তার এক সুনিপুণ নাটক? কিন্তু রিহানের নিঃশ্বাসের উষ্ণতা তাকে অন্য সব চিন্তা থেকে দূরে সরিয়ে দিচ্ছে। রুমের বাতিটা নিভে গেল। কেবল জানলা দিয়ে আসা চাঁদের আলোই ঘরটা মায়াবী হয়ে উঠল। রিহান তার পাশে শুয়ে রুহিকে নিজের বাহুবন্দি করে নিল। পরের দিন সকালটা ছিল বেশ অন্যরকম। রুহি ঘুম থেকে উঠে দেখল রিহান পাশে নেই। সে নিচে নেমে দেখল রিহান আর রফিক সাহেব বাগানে বসে কফি খাচ্ছেন। রোদেলার দেখা মিলল রান্নাঘরের দিকে। সে রুহিকে দেখে মৃদু হাসল। এই হাসিটা যেন এক নতুন সম্পর্কের ইঙ্গিত। রুহি অবাক হয়ে দেখল বাড়িটার পরিবেশ আগের মতো ভারী নেই। রুহি, চা খাবে? আমি আজ সকালেই নাস্তা বানিয়েছি। তুমি রান্না করেছো? হ্যাঁ, রায়হান বলছিল আমার হাতের রান্নার স্বাদ অনেক ভালো। তোমরা কি তো এখানে থাকবে? রুহি মনে মনে ভাবল, সবকিছুই কত অদ্ভুত। রায়হান আর রোদেলা, যারা তাদের জীবনকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে, তারাই এখন এই বাড়িতে পরম শান্তিতে থাকছে। রুহি চায়ের কাপ হাতে নিয়ে বারান্দায় বসল। রিহান তাকে দেখে কফির কাপ নিয়ে এগিয়ে এলো। দেখে তো সবাই মিলে থাকলে সংসারটা কত ভালো লাগে। আমার মনে হচ্ছে আমি এক মরীচিকার মধ্যে বাস করছি। এটা মরীচিকা নয়, এটা বাস্তবতা। বাস্তবতা কি এতই সহজ? সহজ করে নেওয়াটাই হলো জীবন। রুহি রিহানের দিকে তাকালো। রিহান আজ পাঞ্জাবি পরেছে, তাকে বেশ সতেজ লাগছে। রুহি অনুভব করল সে রিহানের উপস্থিতিতে এখন আর অতটা অস্বস্তি বোধ করছে না, বরং রিহানের সাথে এই বাড়িতে থেকে সে ধীরে ধীরে অভ্যস্ত হয়ে উঠছে। রফিক সাহেব রুহিকে কাছে ডাকলেন। ছোট বৌমা, আজ বিকেলে আমরা সবাই মিলে একটু বাইরে যাব। সবাই মিলে? হ্যাঁ, অনেকদিন আমরা একসাথে কোথাও যাইনি। আমি তৈরি থাকবো বাবা। রুহি অনুভব করল এই পরিবারটি তাকে নিজেদের মাঝে জায়গা করে নিতে বলছে। যদিও তার মনে অনেক ক্ষোভ আছে, তবুও সে দেখছে যে রিহান তাকে এক অনন্য মর্যাদা দিচ্ছে। বিকেলে সবাই মিলে এক মনোরম রেস্তোরাঁয় গেল। রায়হান আর রোদিলা একপাশে বসে কথা বলছে। রিহান রুহিকে নিয়ে আর এক পাশে বসে আছে। রফিক সাহেব আর রুমানা খাতুন খুব খুশি। রায়হান রুহির দিকে তাকিয়ে একটু হাসল। এই হাসিটা ছিল বন্ধুত্বের। রুহি, আমি জানি আমাদের কারণে তুমি অনেক কষ্ট পেয়েছ। আমি সেটা অতিথি হিসেবেই মেনে নিতে চাই। রায়হান, তুমি অনেক বড় মনের মানুষ রহিম। আমার রুহি সবার চেয়ে আলাদা, সেটা তো আমি বিয়ের দিনই বুঝেছিলাম। বিয়ের দিন তো আমি তোমাকে চিনতামই না। রিহান, না চিনলেও তো ভালোবেসে ফেলেছ, তাই না? আমি কাকে ভালোবেসেছি তা আজও আমার কাছে এক গোলক ধাঁধা। সবাই হাসাহাসি করল। রেস্তোরাঁর পরিবেশটা খুব প্রাণবন্ত হয়ে উঠল। রুহি বুঝতে পারল সে আর আগের সেই অসহায় মেয়েটি নেই। সে এখন এই পরিবারের এক গুরুত্বপূর্ণ অংশ। রিহান রুহির হাত টেবিলের নিচ থেকে চেপে ধরল। রুহি হাত ছাড়ালো না, বরং রিহানের চোখের দিকে তাকিয়ে একটা মৃদু হাসি দিল। রিহান যেন হাতে চাঁদ বিল। তার চোখের দুটি বলে দিচ্ছে সে রুহিকে পাওয়ার তৃপ্তি অনুভব করছে। ফেরার পথে গাড়িতে রিহান রুহির দিকে ঝুঁকে এলো। আজ কি আমি তোমাকে আমার সবকিছু খুলে বলবো? তুমি কি প্রস্তুত সব সত্য বলার জন্য? সব সত্যই তোমাকে জানাতে চাই রুহি। তবে বলো, বিয়ের ওই রাতে কেন তুমি ছিলে? কারণ রায়হান আমাকে বলেছিল সে তোমাকে বিয়ে করতে পারবে না। সে আমার কাছে সাহায্য চেয়েছিল। আমি তখনই বুঝেছিলাম তোমাকে ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই। তুমি কি তাহলে রায়হানের পরিকল্পনাতেই অংশগ্রহণ করেছিলে? আমি অংশগ্রহণ করেছিলাম কারণ তোমাকে হারানো মানে আমার মরে যাওয়া। সত্যিই এত ভালোবাসতে? তখনও বাঁচতাম, এখনও বাসি এবং সারা জীবন বাঁচতে থাকবো। রুহি রিহানের কথার গভীরতা বুঝতে পারল। সে রিহানের দিকে তাকিয়ে দেখল তার চোখে জল চিকচিক করছে। রিহান যে কতটা আবেগপ্রবণ সেটা আজই রুহি প্রথম অনুভব করল। সে রিহানের গাল আলতো করে স্পর্শ করল। তুমি মানুষটা আসলে কেমন রিহান? আমি মানুষ নই,
আমি তোমার ছায়া। ছায়া তো আলোর সাথে থাকে, শুধু অন্ধকার। আমি তোমার আলোর উৎস হব রুহি। গাড়িটা বাড়ির সামনে গিয়ে থামল। রুহি অনুভব করলো রিহানের সাথে তার এই পথ চলাটা আর আগের মতো নেই। ঘৃণা আর ভালোবাসার মাঝে যে সূক্ষ্ম রেখাটি ছিল তা আজ মুছে গেছে। তারা যখন ঘরে ঢুকলো, চারপাশটা নিস্তব্ধ। রিহান রুহিকে তার বাহুতে নিয়ে বিছানায় বসল। রুহি রিহানের বুকে মাথা রেখে আকাশের তারার দিকে তাকিয়ে রইল। সে জানে না ভবিষ্যৎ কি নিয়ে অপেক্ষা করছে, কিন্তু বর্তমানটা যে রিহানের সাথে কাটছে তাতে সে এক অদ্ভুত সান্ত্বনা খুঁজে পাচ্ছে। রিহান তাকে খুব কাছে টেনে নিল। রুহি চোখ বন্ধ করে ভাবল, এই মানুষটাই তার সবটুকু ভালোবাসার দাবিদার। তুমি কি এখন আমাকে একটু ভালোবাসা দিতে পারো? কিন্তু আমার যে সবটুকু ভালোবাসা তো এখন তোমারই জন্য রিহান। আমার সারা জীবনের সবটুকু তৃষ্ণা যেন আজ মেটে। রুহি রিহানের ঠোঁটের ওপর নিজের আঙুল রাখল। সে আজ আর দ্বিধাগ্রস্ত নয়। সে জানে রিহান তার জন্য যে পাগলামি করেছে তা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। বাসর রাতের সেই ভয়ঙ্কর স্মৃতিগুলো আজ এক মধুর অভিজ্ঞতায় রূপ নিতে শুরু করল। রিহান রুহির শরীরের প্রতিটি অংশে নিজের অস্তিত্ব ছড়িয়ে দিতে লাগল। রুহি আর বাধা দিল না, বরং সে নিজেও রিহানের ভালোবাসার স্রোতে নিজেকে ভাসিয়ে দিল। তারা দুজন মিলে এক নতুন জগতের গল্প লিখল, যেখানে কেবল ভালোবাসা আর বিশ্বাস ছাড়া আর কিছুর স্থান নেই। সেই রাতেই রুহি বুঝতে পারল রিহান তাকে পাওয়ার জন্য যা করেছে তা অন্যায় হলেও রিহানের ভালোবাসা ছিল খাঁটি, এবং সেই খাঁটি ভালোবাসার সামনে রুহির সমস্ত ঘৃণা ধীরে ধীরে বাষ্প হয়ে উড়ে গেল। তারা আজ একে অপরের পরিপূরক, এক অবিচ্ছেদ্য সত্তা। রিহানের জেদ জয়ী হল, আর রুহি পেল এক নতুন জীবনের আশ্বাস। তারা দুজন যেন এক নতুন উপন্যাসের নতুন কোনো চরিত্র, যাদের পরিণতি কেবল প্রেমের মহিমায় উজ্জ্বল। রুহি রিহানের বুকে মুখ লুকিয়ে এক গভীর ঘুমে তলিয়ে গেল, আর রিহান সারা রাত তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল, যেন এক দুর্লভ সম্পদ হারিয়ে ফেলার ভয় সে পাহারা দিচ্ছে। এই রাতটি ছিল তাদের জীবনের সেরা রাত, যেখানে কোনো অভিযোগ নেই, আছে শুধু হৃদয়ের এক গভীর মিলন। বাসর ঘরে সেই উত্তাল রজনী পেরিয়ে সম্পর্কের সমীকরণটা অনেকটা বদলে গেছে। ড্রয়িং রুমে সবাই যখন গোল হয়ে বসে চা খাচ্ছি, রায়হান তখন তার অফিসের ফাইলপত্র একপাশে রেখে হাসি মুখে রিহান আর রুহির দিকে তাকালো। রোদেলার হাতের কফি শেষ হতে না হতেই রায়হান একটা খাম টেবিলের উপর রাখল। রুহি অবাক হয়ে খামটার দিকে তাকালো। রায়হান যেন কোনো এক বড় জয়ী সেনাপতির ভঙ্গিতে রিহানের দিকে চাইল। তোমাদের জন্য একটা ছোট্ট সারপ্রাইজ আছে। আমার জন্য? কি সারপ্রাইজ ভাইয়া? তোমাদের হানিমুনের ব্যবস্থা আমি করে ফেলেছি। আগামীকালের টিকিট সব রেডি। রুহি স্তম্ভিত হয়ে গেল। রিহান কি তাহলে জানতো না? সে রিহানের দিকে তাকালো। রিহানের চোখেও তখন এক রাশ বিস্ময় আর আনন্দ খেলা করছে। রুহির মনের কোণে জমে থাকা সব ধুলো যেন এক নিমিষেই ঝরে পড়ল। এই বাড়ির মানুষগুলো কি তবে আসলেই তাকে আপন করে নিয়েছে, নাকি এটা কোনো নতুন নাটক? রুহি খামটা হাতে নিল। ভেতরে বিমানের টিকিট আর রিসর্টের বুকিং পেপার। জায়গাটার নাম শুনেই রুহির বুকটা ধক করে উঠল। তোমরা কি সত্যিই আমাদের পাঠাচ্ছ? হানিমুন মানেই নতুন করেছি না। তোমরা ঘুরে এসো বৌমা। ঠিকই বলেছে, সব ব্যস্ততা ভুলে তোমাদের সময় কাটানো দরকার। কিন্তু ভাইয়া, তুমি এত সব ব্যবস্থা করলে কখন? আমার কাজের ফাঁকে এইটুকু প্ল্যান করা কঠিন কিছু নয়। আশা করি তোমরা ভালো কাটাবে। রোদেলা রুহির কাছে এগিয়ে এলো। তার চোখে মুখে কোনো হিংসা নেই, বরং এক ধরনের প্রশান্তি। সে আলতো করে রুহির হাতটা ছুঁল। রুহি, ভয় পাওয়ার কিছু নেই। এই সময়টা তোমাদের দুজনার, শুধু তোমরা দুজন। আর দুজনকে অশেষ ধন্যবাদ। আমি আসলে বুঝতে পারছি না কি বলবো। কিছু বলার দরকার নেই, শুধু খুশি থাকো। আমাদের পরিবারের শান্তিটা এখন সবার আগে। পরের দিন সকাল, আকাশটা পরিষ্কার নীল। রিহান আর রুহি বিমানবন্দরের দিকে রওনা হলো। গাড়িতে রিহান রুহির হাতটা শক্ত করে ধরে রেখেছে। রুহি জানালার বাইরে তাকিয়ে দেখছে শহরটা দূরে সরে যাচ্ছে। তার বুকের ভেতর এক অদ্ভুত কম্পন। রিহান তার কাঁধে মাথা রাখল। বিশ্বাস করো রুহি, আমি কখনো ভাবিনি আমরা এভাবে কোথাও যেতে পারবো। আমারও মনে হচ্ছে সবটাই কোনো স্বপ্ন। স্বপ্ন নয়, এটা আমাদের নতুন জীবন। আমি তোমাকে প্রতিটা মুহূর্তে সুখী করব। আমারও আমাকে কথা দিচ্ছ, সেখানে গিয়ে কোনো পুরনো কথা তুলবে না। অতীতকে আমি ওখানেই ফেলে আসছি। নতুন জায়গায় শুধু তুমি আর আমি। বিমান যখন মেঘের রাজ্যে ভেসে উঠল, রুহি জানালার কাঁচের ভেতর দিয়ে দেখল এক বিস্তীর্ণ শ্বেত শুভ্র মেঘের মেলা। রিহান তার দিকে তাকিয়ে মৃদু হাসল। এই রিহানকে রুহি চিনত না। সে জানত না এই মানুষটার ভেতরে এত কোমলতা লুকিয়ে আছে।
বিমানে পাশাপাশি বসে থাকার সময় রিহান রুহির কানে কানে মৃদু স্বরে কথা বলছিল। এই রিসোর্টটা আমার খুব পছন্দের, সমুদ্রের ঠিক সামনে। শীত ভয় লাগে। রিহান, ভয় পাওয়ার কিছু নেই, আমি তো তোমার পাশে থাকবো। আমার হাতটা ধরে রেখো, কোনো ভয় তোমাকে ছুঁতে পারবে না। গন্তব্যে পৌঁছতে পৌঁছতে বিকেল গড়িয়ে গেল। সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে দূর থেকেই। রিসর্টের পরিবেশটা ভীষণ স্নিগ্ধ। রিহান যখন চাবি হাতে নিয়ে তাদের সুইট রুমের দিকে এগোচ্ছিল, রুহি অনুভব করল তার হৃৎপিণ্ড জোরে স্পন্দিত হচ্ছে। এটা কি তাদের বাসর রাতের চেয়েও বেশি উত্তেজনার মুহূর্ত? দেখো রুহি, তোমার বারান্দা থেকে সমুদ্রটা কেমন দেখা যায়? রুহি বারান্দায় গিয়ে দাঁড়ালো। সমুদ্রের নীল জলরাশি দিগন্তের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। সূর্যাস্তের আলোয় জলরাশি এখন সোনালি রঙের। রুহি অভিভূত হয়ে তাকিয়ে রইল। রিহান পেছন থেকে এসে রুহিকে জড়িয়ে ধরল। এবার আর কোনো জোর ছিল না, ছিল এক অকৃত্রিম আলিঙ্গন। আজ কোনো তাড়া নেই, আমরা শুধু দুজন। তুমি কি আসলেই আমাকে ভালোবাসো রিহান? আমার প্রতিটি নিঃশ্বাস তোমাকে সাক্ষী দেয়। বাসর রাতে আমি হয়তো ভুল করেছিলাম, কিন্তু আজ আমি শুধুই তোমার অনুরাগী। তোমার এই পরিবর্তন কি ক্ষণিকের? পরিবর্তন স্থায়ী। আমি তোমাকে পাওয়ার পর নিজেকে নতুন করে আবিষ্কার করছি। রাতে ডিনার শেষ করে তারা দুজন সমুদ্র সৈকতে হাঁটতে বের হলো। জ্যোৎস্নার আলোয় সমুদ্রের বালি চিকচিক করছে। রুহি খালি পায়ে হাঁটছে, বালিতে পায়ের ছাপ পড়ছে। রিহান তার হাতটা আলতো করে টেনে নিয়ে নিজের হাতের ভাঁজে রাখল। রুহি অনুভব করল রিহানের হাতের উষ্ণতা তাকে শান্ত করে দিচ্ছে। রিহান, যদি আমি তোমায় কখনো ছেড়ে যাই? সেটা সম্ভব না, আমি তোমাকে কোথাও যেতে দেব না। আমারই অধিকার বোধ করো আমার উপর। ভালোবাসা মানেই তো অধিকার। আমি তোমাকে আমার আত্মার অংশ মনে করি। রিহান রুহিকে থামিয়ে দিল। চাঁদের আলোয় রুহির মুখটা আরও স্নিগ্ধ লাগছে। রিহান আলতো করে রুহির চিবুক তুলে ধরল। সমুদ্রের গর্জন আর তাদের নীরবতা মিলে এক অদ্ভুত মায়াবী পরিবেশ সৃষ্টি করল। রুহি, আমি কি তোমার ভালোবাসা পেতে পারি? শুধু শরীর নয়, মন থেকে। তুমি কি এতটাই আমার বিশ্বাসের মর্যাদা রাখো? তবে মন থেকে তোমাকে দূরে রাখার উপায় নেই। আমি প্রতিজ্ঞা করছি, আমি কোনোদিন তোমার বিশ্বাসের মর্যাদা ক্ষুণ্ণ করব না। রিহান রুহিকে গভীর আলিঙ্গনে জড়িয়ে ধরল। সমুদ্রের ঢেউ যেন তাদের এই প্রতিজ্ঞার সাক্ষী। রুহি রিহানের বুকে মুখ লুকালো। সে অনুভব করল তার সারা জীবনের সব গ্লানি মুছে যাচ্ছে। রিহান তার কানে কানে ফিস ফিস করে বলল, তুমি কি জানো ওই বাসর রাতে আমি কতটা অস্থির ছিলাম? আমি ভয় পাচ্ছিলাম তোমাকে হারিয়ে ফেলার। তোমার সেই অস্থিরতা কি আজকের এই শান্তির চেয়ে বেশি ছিল? আজকের শান্তিটা আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। তারা দুজনই বালি ভর্তি সেই সৈকতে অনেকক্ষণ বসে রইল। রিহান রুহিকে তার শৈশবের গল্প শোনাচ্ছিল, যে গল্পে রিহান কখনো কাউকে বলেনি। রুহি শুনছিল আর তার মনে হচ্ছিল রিহান কেবল একজন জিদি মানুষ নয়, সে একজন একা মানুষ যে ভালোবাসা খুঁজছিল। তারা যখন রিসর্টে ফিরল, গভীর রাত। রিহান রুহিকে কোলে তুলে নিল। রুহি মৃদু হেসে রিহানের গলার উপর হাত রাখল। তুমি অনেক হালকা রুহি। কারণ আমার সব ভার তো তুমি নিয়েছে। তোমার সব ভার আমি আজীবন বহন করব। হোটেলের রুমের ভিতর তখন হালকা মোমবাতির আলো। রিহান রুহিকে বিছানায় নামিয়ে দিল। রুহি আজ আর সেই ভীতু মেয়েটি নয়, সে আজ এক নতুন রুহি, যে রিহানকে নিজের হৃদয়ে জায়গা দিতে প্রস্তুত। রিহান তার হাত ধরে বিছানার এক পাশে এসে বসল। আজ কি আমি একটু কাছে আসতে পারি, কোনো জোর ছাড়াই? তুমি তো আমার জীবন, কাছে আসতে আবার অনুমতি লাগে? রিহানের চোখে জল। সে রুহিকে জড়িয়ে ধরল। সেই রাতে তাদের মিলন ছিল এক নতুন শুরুর আখ্যান। কোনো হিংস্রতা ছিল না, ছিল না কোনো পৈশাচিক আকাঙ্ক্ষা। ছিল শুধু একে অপরের প্রতি এক গভীর সমর্পণ। বাসর রাতে সেই ভয়াবহ স্মৃতিগুলো আজ এক পরম মধুর স্মৃতিতে রূপান্তরিত হলো। সমুদ্রের ঢেউয়ের শব্দ আর রিহানের হৃদস্পন্দনের শব্দ মিশিয়ে একাকার হয়ে গেল। তারা দুজনে জানত এই রাত তাদের সম্পর্কের এক নতুন মাইল ফলক। পরদিন সকালটা ছিল ঝলমলে। রুহির ঘুম ভাঙল রিহানের হাতের ছোঁয়ায়। রিহান তখন বারান্দায় দাঁড়িয়ে কফি খাচ্ছে। রুহি তার পাশে গিয়ে দাঁড়ালো। রিহান এক কাপ কফি রুহির দিকে বাড়িয়ে দিল। আজ আমরা সারাদিন সমুদ্রে কাটাব, আমি বোট ভাড়া করেছি। তুমি কি সত্যি এত কিছু পরিকল্পনা করে রেখেছিলে? আমি চেয়েছিলাম তোমার পৃথিবীটা নতুন করে সাজিয়ে দিতে। আমার বিষাদ মুছে দিতে পারবে? বিষাদ থাকবে না যদি তুমি আমার পাশে থাকো। বোটের ওপর রিহান আর রুহি। নীল জলরাশির মাঝখানে তারা দুজন যেন পৃথিবীর একমাত্র মানুষ। রিহান বোটের হাল ধরে আছে, রুহি সামনের দিকে তাকিয়ে। সমুদ্রের নোনা বাতাস রুহির চুলে খেলা করছে।
রিহান মাঝে মধ্যেই রুহির দিকে তাকিয়ে হাসছে। দেখ রুহি, আকাশটা কত বড়, ঠিক আমাদের ভালোবাসার মতো। আমার মনে হয় ভালোবাসা অসীম, কিন্তু আমাদের জীবন সসীম। সসীম জীবনেও আমরা এমন কিছু স্মৃতি রেখে যেতে চাই যা অমর হয়ে থাকবে। রুহি রিহানের দিকে তাকালো। তার মনে হলো রিহান আজ এক নতুন মানুষ। সে আগে সেই জেদি রিহান নয়, সে এক প্রেমময় সঙ্গী। রুহি রিহানের কাঁধে হাত রাখল। আমাদের জীবনে যা কিছু হয়েছে তা কি আমাদের জন্য পরীক্ষা ছিল? হতে পারে, কিন্তু পরীক্ষার পর আমরা যে ফল পেয়েছি তা তো অমূল্য। এখনো ঈর্ষা করো? না, এখন আর না। রায়হান আমার ভাই, আর রোদেলা তার ভালোবাসা, আর আমার ভালোবাসা তো এখন আমার পাশে। বোটের ওপর তারা দুজনে অনেকক্ষণ সময় কাটালো। সমুদ্রের শান্ত রূপ দেখে রুহি যেন এক নতুন প্রশান্তি পেল। সে রিহানের হাতটা ধরল এবং শান্ত স্বরে বলল, রিহান, আজ থেকে আমি তোমাকে কোনো প্রশ্ন করব না। তুমি যেমন, আমি তোমাকে ঠিক তেমনই গ্রহণ করলাম। তুমি আমাকে পূর্ণতা দিলে রুহি। আমি আজ পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। বিকেলে তারা যখন ফিরল, তাদের দুজনের চোখে মুখে এক নতুন দ্যুতি। তারা বুঝতে পারল এই হানিমুন কেবল ভ্রমণের জন্য ছিল না, ছিল একে অপরের মনের কাছাকাছি আসার এক বড় সুযোগ। রায়হান যে তাদের জন্য এটা আয়োজন করেছিল, রুহি এখন সেটা বুঝতে পারছে। রায়হান চেয়েছিল তারা দুজন যেন পুরনো সব কথা ভুলে নতুন জীবন শুরু করে। বাড়ি ফিরে আমরা নতুন করে সবকিছু শুরু করব রুহি। আমি তো তৈরি, তুমি যেখানে নিয়ে যাবে সেখানেই আমার স্বর্গ। রিসর্টের শেষ রাত। রুহি আর রিহান সমুদ্রের তীরে শেষ পাড়ের মতো হাঁটছে। চাঁদের আলোয় তারা দুজন যেন এক রূপকথার নায়ক নায়িকা। রিহান রুহির আঙুলে একটি আংটি পরিয়ে দিল। রুহি অবাক হয়ে তাকালো। এটা বিয়ের সময় দিতে চেয়েছিলাম, কিন্তু তখন আমাদের মাঝে অনেক দেওয়াল ছিল। আজ কোনো দেওয়াল নেই। আংটিটা খুব সুন্দর, কিন্তু আমার কাছে তোমার ভালোবাসাটাই আসল। ভালোবাসা আর এই আংটি দুটোই এখন তোমার। রুহি আংটিটার দিকে তাকিয়ে হাসল। তার মনে হলো এই আংটিটা কেবল একটা গয়না নয়, এটা রিহানের নতুন অঙ্গীকারের প্রতীক। সে আংটিটা নিয়ে রিহানের কপালে একটা চুমু খেল। তারা দুজনে আবার সমুদ্রের গর্জনের দিকে ফিরে চাইল। রাতটা ফুরিয়ে যাচ্ছে, কিন্তু তাদের সম্পর্কের যে নতুন অধ্যায় শুরু হলো তা যেন কখনো শেষ না হয়। তারা রিসর্টের দিকে ফিরে চলল এক নতুন আশা নিয়ে। এই হানিমুন তাদের জীবনের এক অবিস্মরণীয় স্মৃতি হয়ে রইল, যা তাদের সমস্ত ক্ষতকে সারিয়ে এক নতুন প্রাণের সঞ্চার করল। রিহান আর রুহি এক সুতোয় বাঁধা দুটি প্রাণ, যারা এখন কেবল একে অপরের অপেক্ষায় দিন গুনবে। তাদের এই ভালোবাসা কি কখনো ম্লান হবে? রুহি জানে, যতদিন তারা একে অপরের ওপর বিশ্বাস রাখবে, কোনো ঝড়ই তাদের এই ভালোবাসার নৌকাকে ডোবাতে পারবে না। সমুদ্রের ঢেউগুলো যেন তাদের আশীর্বাদ দিচ্ছে, আর আকাশটা যেন তাদের উজ্জ্বল ভবিষ্যতের সাক্ষী হয়ে রইল। এই হানিমুন কেবল একটা ভ্রমণ ছিল না, ছিল এক নতুন জীবনের শুরু, যেখানে কেবল প্রেম, বিশ্বাস আর একে অপরের সাহচর্য ছিল। রিহান রুহিকে নিয়ে যখন আবার বাড়ি ফিরবে, তখন তারা আর আগের মতো থাকবে না। তারা হয়ে উঠবে এক পরিপূর্ণ দম্পতি। এই যাত্রাই তাদের শিখিয়েছে যে সব ভুল ত্রুটি ছাপিয়ে ভালোবাসাটাই শেষ পর্যন্ত জয়ী হয়। তারা দুজন এখন প্রস্তুত পরবর্তী জীবনে সব চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য। আর তাদের এই একাত্মতা যেন এক অটুট বন্ধন। রুহির মনে আর কোনো ভয় নেই কোনো সংশয়, কারণ তার পাশে এখন রিহান, যে তাকে আগলে রাখার প্রতিজ্ঞা করেছে। তারা দুজনে মিলে এক নতুন স্বপ্নের পথ চলা শুরু করল, যেখানে ঘৃণা নেই, আছে শুধু ভালোবাসার জয়গান। সারা জীবন এমনিই থেকো। সব সময় থাকবো। হানিমুন থেকে ফেরার পর রুহির জীবনে এক অভূতপূর্ব পরিবর্তন এলো। বাড়িটা এখন তার কাছে আর কোনো কারাগার নয়, বরং এক ভালোবাসার নীড়। রিহান এখন রুহির প্রতিটি ছোটখাটো ইচ্ছার প্রতি যত্নশীল। রুহি যখন বাগানে বসে বই পড়ে, রিহান নিঃশব্দে পাশে এসে চা এগিয়ে দেয়। তাদের সম্পর্কের এই স্নিগ্ধতা যেন পুরো পরিবারে এক নতুন প্রাণের সঞ্চার করেছে। রায়হান আর রোদেলা যখন তাদের দিকে তাকায়, তাদের মুখেও ফুটে ওঠে এক তৃপ্তির হাসি। রুহি এখন বিশ্বাস করে মানুষের ভাগ্য সে নিজেই নিজের হাতে গড়ে নিতে পারে। রিহানের জেদ আর রুহির ভালোবাসা মিলে আজ এক পূর্ণাঙ্গ সংসার। তারা দুজনেই জানে এই পথ চলা কখনো মসৃণ নাও হতে পারে, কিন্তু একে অপরের হাত ধরে তারা যে কোনো পাহাড় ডিঙিয়ে যেতে প্রস্তুত। তাদের জীবনে এখন কেবল আগামীর স্বপ্ন, যা তারা দুজনে মিলে প্রতিদিন নতুন করে বুনছে। এটাই তো প্রকৃত জীবনের সার্থকতা।